でもそんなんじゃダメもうそんなんじゃほら心は進化するよもっともっと এই ড্রামার শুরুটা হয় আমাদের কিউট নায়িকা রানকে দিয়ে। ও রাস্তায় বসে ম্যাজিক করা তাবিজ বিক্রি করে। তো এমনই একদিন এক কাপলকে ও বলে তাদের ভালোবাসা বা রিলেশনশিপ ধরে রাখার জন্য একটা তাবিজ কিনতে, কিন্তু তারা ওকে ভণ্ড ভেবে পাত্তাই দেয় না। এরপর রান একটা পরিত্যক্ত জায়গায় যায় যেখানে অনেক বিড়াল থাকে। রান একজন ক্যাট লাভার, তো তাই ও বিড়ালগুলোকে অনেক আদর করতে থাকে। তখনই হুট করে কোত্থেকে যেন অদ্ভুত একটা বিড়াল চলে আসছে, যার গলায় একটা জাদুকরি পাথর ছিল। বিড়ালটা রানের চোখের দিকে তাকাতেই রান হিপনোটাইজ হয়ে যায়, আর বিড়ালটির পিছু পিছু একটা রহস্যময় টেম্পেলে চলে আসে। টেম্পলে গিয়ে রানের হুঁশ ফিরলে ও একটা চিরকুট পায়, যেখানে বডি সোয়াপ করা বা শরীর বদলানোর একটি জাদুকরি মন্ত্র লেখা ছিল। তো এবার সেই মন্ত্রটা পড়ার সাথে সাথেই রানের বডি প্যারালাইজড হয়ে আসে, আর রান সেখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর যখন রানের জ্ঞান ফেরে তখন আমরা দেখি ও একটা বিড়ালের বডিতে চলে এসেছে, কিন্তু এদিকে শুরুতে রান নিজেই সেটা বুঝতে পারে না যে ও বিড়ালের বডিতে আছে। তো এটা ছিল প্রাচীন যুগ, অর্থাৎ রান টাইম ট্রাভেল করে প্রাচীন যুগে চলে এসেছে। তবে এটা কিন্তু সেই একই টেম্পল ছিল যেখান থেকেই রান ওই মন্ত্রটা পড়েছিল। তখনই টেম্পলের ভেতরে রান জুন নামের এক হ্যান্ডসাম ছেলেকে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে। জুনের চোখের রিফ্লেকশনে নিজের চেহারা দেখেই রান তো শকড হয়ে যায়, কারণ ও এখন আস্ত একটা বিড়াল। ভয়ে রান জুনের ড্রেসের ভিতরে গিয়ে লুকায়। তখনই জুনের অ্যাসিস্ট্যান্ট আর একজন লেডি ডক্টর সেখানে এসে বিড়ালটাকে মানে রানকে দেখে অবাক হয়। ওরা বুঝতে পারে এটা কোনো নর্মাল বিড়াল না, এটা একটা পবিত্র বিড়াল যার হিলিং পাওয়ার আছে, আর বিড়ালটির মাধ্যমেই জুন সুস্থ হতে পারবে। তাই ওরা বিড়ালটাকে নিজেদের সাথে প্যালেসে নিয়ে যাওয়ার ডিসিশন নেয়। কিন্তু জুন পেট বা বিড়াল একদমই পছন্দ করে না, তাই ও রানকে একটা কেজে আটকে রাখতে বলে। রান কথা বলার ট্রাই করলেও ওর মুখ দিয়ে শুধু মিউ মিউ ছাড়া আর কিছুই বের হয় না, বেচারি। তো জুনের বডি থেকে বিষের ইফেক্ট কাটানোর জন্য ঠিক হয় যে বিড়ালটা মানে রান সবসময় জুনের সাথেই থাকবে। রাতের বেলা জুন যখন কাপড় বদলে শাওয়ার নিতে যায় তখন রান বিড়াল হওয়ার কথা ভুলে গিয়ে জুনের অসাম লুক দেখে একদম ফ্ল্যাট হয়ে তাকিয়ে থাকে। জুনও তখন এটা নোটিস করে যে বিড়ালটা ওর দিকে একটু বেশিই নজর দিচ্ছে। পরের দিন টেম্পলের হেড হিসেবে জুন একটা মার্ডার কেসে ইনভেস্টিগেশন করতে বের হয়, আর সাথে খাঁচায় করে রানকেও নিয়ে যায়, কারণ জুনের মধ্যে একটা পয়জন আছে যার কারণে ও যখন তখন অসুস্থ হয়ে পড়তে পারে। পথে যাওয়ার সময় পিস ফল দেখে রানের খুবই ক্রেভিং হচ্ছিল, কিন্তু বেচারি বিড়াল হওয়ার কারণে ওটা ধরতেই পারে না। ওদিকে রাজা জুনকে অর্ডার দেয় 10 দিনের মধ্যে শহরের সিরিয়াল কিলারকে ধরতে। ইনভেস্টিগেশনের সময় ডেড বডি দেখে রান বেশ ভয় পাচ্ছিল, আর জুন নিজের শার্প ব্রেন দিয়ে ধরে ফেলে যে ভিকটিমকে আগে শ্বাসরোধ করে মারা হয়েছে, তারপর পানিতে ফেলা হয়েছে। এবার জুন যখন লাঞ্চ করতে বসে রান তখন খিদায় অস্থির হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। জুন বুঝতে পেরে নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে বিড়ালটার জন্য খাবার আনতে। রান তো খুশিতে গদগদ যে ফাইনালি কিছু তো খেতে পারবে, কিন্তু যখন দেখে ওর সামনে আস্ত একটা ইঁদুর এনে রাখা হয়েছে তখন ও ভয়ে মিউ মিউ করে চিৎকার করে ওঠে। জুন বুঝতে পারে যে বিড়ালটা ইঁদুর খাবে না, মানে বিড়াল নামে কলঙ্ক। জুন তখন রানকে নিজের হাতের উপরে নিয়ে পিঠ চাপড়ে শান্ত করার চেষ্টা করে। জুনের এই কেয়ারিং ভাব দেখে রান মনে মনে বেশ ইমপ্রেসড হয়ে যায়। এরপর রাত হলে জুন যখন ঘুমিয়ে পড়ে রান কোনো মতে খাঁচা থেকে বের হয়ে জুনের কাছে যায়। ও নোটিস করে যে বিষের কারণে জুনের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রান তখন জুনকে মুখ দিয়ে শ্বাস দেওয়ার চেষ্টা করে, কিন্তু যেই রান জুনের গলার জাদুকরি পাথরটা টাচ করে অমনি ম্যাজিক হয়ে যায়। রান বিড়াল থেকে আবারও আস্ত মানুষ হয়ে যায়। রান তো মহা খুশি, কিন্তু পরক্ষণে ওর খেয়াল হয় যে ও বিড়াল ছিল বলে ওর গায়ে কোনো কাপড় নেই। ঠিক ওই সময় জুনের ঘুম ভাঙতে শুরু করলে রান লজ্জায় লাল হয়ে যায়, আর ধরা পড়ার ভয়ে জুনের মাথায় একটা চর বসিয়ে দেয়, যার কারণে জুন জ্ঞান হারালে রান জলদি জুনের একটা ড্রেস পরে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে জুনের মাথায় প্রচণ্ড ব্যথা নিয়ে ঘুম ভাঙে।
ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যে রাতে কোনো চোর ওর রুমে ঢুকে বিড়ালটিকে চুরি করে নিয়ে গেছে। এদিকে জুনের শরীর তখন আরও বেশি খারাপ হতে থাকে, তাই ও বিড়ালটাকে সব জায়গায় খুঁজতে বলে। জুনের আবছা আবছা মনে পড়ে যে কাল রাতে একটা মেয়ে ওর মাথায় মেরেছিল, হয়তো মেয়েটি বিড়ালটা চুরি করে নিয়ে গেছে। ওদিকে রান সারা শহরে ঘুরে বেড়াচ্ছে নিজের দুনিয়ায় ফেরার রাস্তা খুঁজতে। ঘুরতে ঘুরতে ও সেই পুরনো টেম্পলটা খুঁজে পায়। রান দৌড়ে গিয়ে জাদুকরি সেই মন্ত্রটা আবারও পড়ার ট্রাই করে, যেটা পড়ার জন্য ও টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছে। কিন্তু এবার আর কিছুই কাজ করে না। মন খারাপ করে রান শহরের রাস্তায় ঘুরতে থাকে, আর ওর প্রচণ্ড খিদাও পায়। তখন একটা গ্রিল ফিশের দোকানের সামনে গিয়ে রান মাছ খেতে চায়, কিন্তু দোকানদার আগে টাকা চায়। রানের কাছে তো টাকা নেই। তবে দোকানদার যখন দেখে রানের গায়ে জুনের লোগো দেওয়া কাপড়, তখন তো তিনি অবাক হয়। রানও তখন চালাকি করে বলে যে আমি জুনের আত্মীয়, জুন পরে তোমাকে টাকা দিয়ে দেবে। এতে দোকানদার সেটা বিশ্বাস করে রানকে পেট ভরে মাছ খেতে দেয়। এরপর জুন আর ওর অ্যাসিস্ট্যান্ট বাজারে বিড়াল খুঁজতে এসে সেই দোকানদারের পাল্লায় পড়ে। দোকানদার বিল চাইলে জুন অবাক হয়, কিন্তু বাধ্য হয়ে ওকে বিল মিটিয়ে দিতে হয়। এরপর জুন রানকে ওর ড্রেস পরে ঘুরতে দেখে চিনে ফেলে যে এটাই সেই মেয়েটা। জুন তখন রানের পিছু নেয়। রান এটা দেখে পালানোর চেষ্টা করে আর একটা ঘরের ভিতরে গিয়ে লুকায়। রান এরপর মনে করে জুন হয়তো চলে গেছে, কিন্তু যেও দরজা দিয়ে বের হতে যাবে দেখে সামনে জুন দাঁড়িয়ে। ভয়েও পিছিয়ে যাওয়ার সময় জুন হোঁচট খেয়ে সরাসরি রানের গায়ের উপরে পড়ে যায়, ফলে ভুলবশত দুজনের কিস হয়ে যায়। রানকে তাড়াতাড়ি সরিয়ে দিতে গেলেই আবারও সেই জাদুকরি পাথরটার টাচ লাগে, আর রান মুহূর্তের মধ্যে আবারও বিড়াল হয়ে যায়। জুন নিজের চোখে এসব দেখে থ হয়ে যায় আর বুঝতে পারে যে কাল রাতে জুন যা দেখেছিল সেটা স্বপ্ন ছিল না। জুন তখন রানকে বিড়াল অবস্থায় সাথে করে আবারও নিজের সাথে নিয়ে যায়। জুন এবার রানকে আবারও খাঁচায় বন্দি করতে চায়, কিন্তু রান খেপে গিয়ে ওর উপরে ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির সময় ভুলে আবারও জুনের সেই জাদুকরি পাথরটা টাচ লেগে যায়, আর রান আবারও মানুষ হয়ে যায়। রান তো খুশি, কিন্তু পরক্ষণে রিয়ালাইজ করে যে ও আবারও কাপড় ছাড়া। এতে রান লজ্জায় চিৎকার শুরু করলে জুন ওর মুখ চেপে ধরে আর নিচের জ্যাকেটটা ওকে পরতে দেয়। এরপর রান যাতে পালাতে না পারে তাই জুন ওর হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে আর জেরা করা শুরু করে। রান তখন জানপ্রাণ নিয়ে বোঝানোর চেষ্টা করে যে ও আসলে মানুষ, একটা অদ্ভুত বিড়ালের পাল্লায় পড়ে ও এই দুনিয়ায় চলে এসেছে আর ভুলে বিড়াল হয়ে গেছে। কিন্তু জুন ওকে মোটেও বিশ্বাস করে না, বরং ওকে কোনো স্পাই বা গোয়েন্দা মনে করে। রান ভাবে যে হয়তো জুনকে কিস করলেই ও আবারও বিড়াল হয়ে পালাতে পারবে, তাই ও জুনের দিকে এগোতে থাকে। ঠিক সেই সময় অ্যাসিস্ট্যান্ট রুমে ঢোকে আর ওদেরকে এই অবস্থায় দেখে ভুল বোঝে এবং ডিস্টার্ব না করতে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়। বাইরে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্ট রানের চিৎকার শুনতে পায়, কারণ রান তখন জুনের থেকে সেই জাদুকরি পাথরটা কেড়ে নেওয়ার ট্রাই করছিল। কিন্তু জুন উল্টো একটা স্পেল ব্যবহার করে রানকে স্ট্যাচু বানিয়ে দেয় আর পাথরটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে রাতে এক দাসী ঘুম থেকে উঠে দেখে যে আরেকজন দাসী এক প্রহরীর রক্ত চুষে খাচ্ছে। এই ভয়াবহ দৃশ্য দেখে ও সেখানেই জ্ঞান হারায়। পরের দিন সকালে ওই প্রহরীর লাশ পাওয়া যায়, আর ওই দাসীকে ওভাবে পড়ে থাকতে দেখে সবাই চিল্লাচিল্লি শুরু করে। খবর পেয়ে জুন সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়। যেহেতু জুনের শরীরে এখনো বিষের প্রভাব আছে, তাই নিজেকে সুস্থ রাখতে ওকে রানকেও সাথে নিতেই হবে। জুন যখন রানের কাছে যায় দেখতে পায় রান তো মানুষ হয়ে থাকলেও ওর স্বভাবগুলো সব বিড়ালের মতো। যাই হোক, জুন এরপর রানকে নিজের টিমের সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে যে রান ওদের কেস সলভ করতে হেল্প করবে। এটা শুনে জুনের টিমের লেডি ডক্টর বেশ জেলাস ফিল করে। রান প্রথমে রাজি হয় না, তবে জুন যখন বলে তুমি আমার কথা শুনলে আমি তোমাকে তোমার বাড়ি যেতে সাহায্য করব, তখন এটা শুনে রান রাজি হয়ে যায়। এরপর সবাই মিলে ক্রাইম সিনে যাওয়ার সময় রান গাড়িতে বসে বাইরের শহর দেখে একদম মুগ্ধ হয়ে যায়। রান লেডি ডক্টরের সাথে ভাব জমানোর চেষ্টা করে, কিন্তু লেডি ডক্টর ওকে পাত্তাই দেয় না। ক্রাইম সিনে পৌঁছে জুন মাটিতে 3 জনের পায়ের ছাপ দেখতে পায়।
জুন তখন রানকে পাজাকোলা করে তুলে নিয়ে ওই পায়ের ছাপের ওপর দিয়ে হাঁটতে থাকে। আসলে জুন বোঝার চেষ্টা করছিল মার্ডারটা কিভাবে করা হয়েছে, কিন্তু রান মনে করে জুন হয়তো ওর প্রেমে পড়ে গেছে। রান এতে বেশ লজ্জা পেয়ে বলতে থাকে, আরে জুন, আমরা তো মাত্রই পরিচিত হলাম, একটু তো ধৈর্য ধরো, এত তাড়াতাড়ি ভালোবাসা হয় নাকি? কিন্তু কাজ শেষ হতেই জুন যখন ওকে ধপাস করে কোল থেকে নামিয়ে দেয়, রান তখন বুঝতে পারে যে জুন ওকে জাস্ট একটা ক্রাইম ডেমো হিসেবে ব্যবহার করছিল। এদিকে রায়ান প্রাসাদের ভিতরেই একটা পিসফল গাছ দেখতে পায় এবং সেখান থেকে ফল চুরি করে। তবে তখনই রাজকুমার এবং রাজকুমারের অ্যাসিস্ট্যান্ট এসে ওকে ধরে ফেলে। রান তো ভয় পেয়ে যায়, তবে তখনই সেখানে জুন চলে আসে আর রানের হয়ে ক্ষমা চায়, রানকে শাস্তি দিতে নিষেধ করে। রাজকুমার বলে, আরে না, এইটুকু কারণে আমি কেন ওকে শাস্তি দিতে যাব, একটা পিসফলই তো নিয়েছে। রান এতে খুশি হয়ে যায়। যা হোক, তদন্তের সময় সেই দাসীর নাম সামনে আসে যে প্রহরীর রক্ত চুষে খেয়েছিল। রাজপুত্র তাকে অ্যারেস্ট করার অর্ডার দেয়। জুন দাসীটাকে জেরা করে আর প্রমাণ হিসেবে ওর ফেলে আসা চুলের কাঁটা দেখায়। মেয়েটি কান্নাকাটি করে বলে, আমি নির্দোষ। কিন্তু রাজপুত্র দাসীটাকে মৃত্যুদণ্ড দিতে চায়, কিন্তু জুন তখন মাঝখানে এসে 3 দিনের সময় চেয়ে নেয় যাতে ও আসল রহস্য বের করতে পারে। ওদিকে রান খেয়াল করে ওই দাসীর কাছেও জুনের মতো একটা জাদুকরি পাথর আছে। রান তখন সেটা নেওয়ার চেষ্টা করলে জুন ওকে আটকে দেয়। এরপর টেম্পেলে ফিরে রান জুনের টেবিলের ওপরে সেই জাদুকরি লকেটটা দেখে আর সেটা চুরি করার চেষ্টা করে, কিন্তু তখনই জুন ওকে মন্ত্র দিয়ে স্ট্যাচু বানিয়ে দেয়। রান অনেক বোঝানোর চেষ্টা করে যে ও শুধু নিজের দুনিয়ায় ফিরতে চায়, কিন্তু জুন ওর একটা কথাও বিশ্বাস করে না। এরই মধ্যে খবর আসে সেই দাসীটা জেল থেকে পালিয়েছে। জুন অবাক হয়ে যায় যে তালাবদ্ধ জেল থেকেও পালালো কিভাবে। রান তখন জানালার ধারে একটা মাকড়সা দেখতে পায়। এটা দেখে ওদের সন্দেহ আরো বেড়ে যায়। জুন রানকে সাবধান করে দেয় যাতে ও একা বাইরে না যায়। ওদিকে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলে রান ভয়ে জুনকে জড়িয়ে ধরে। জুন প্রথমে ওকে সরিয়ে দিল, পরে ওর রানের জন্য মায়া লাগে, তাই ও রানের কানে হাত দিয়ে রাখে যাতে রান ভয় না পায়। জুনের এই কেয়ার দেখে রান বেশ খুশি হয়ে যায়। কিন্তু এদিকে প্যালেসে তখন ভুতুরে সব কাণ্ড হতে থাকে। সমস্ত প্রহরীরা একে একে শ্বাসরোধ হয়ে মারা যাচ্ছে। সেই খুনি রক্তচোষা দাসীটা ফিরে আসে, তাকে যে দাসীটা ফাঁসিয়ে দিয়েছিল তার উপরে প্রতিশোধ নিতে। মেয়েটি কোনো মতে পালিয়ে ঘর বাইরে থেকে লক করে দেয়। রাজপুত্র শব্দ শুনে রুমে ঢুকলেও কাউকেই দেখতে পায় না। খুনি দাসীটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। রাজপুত্র খেপে গিয়ে জুনকে শাসিয়ে দেয় যে অপরাধীকে ধরতে না পারলে জুনের বিচার করা হবে, কারণ জুনই মাতব্বারি করে 3 দিনের সময় চেয়েছিল। পরের দিন লেডি ডক্টর রানকে কিছু ওষুধের লিস্ট দিয়ে বাজারে পাঠায়। সেখানে রানের সাথে রাজপুত্রের দেখা হয়। রাজপুত্রের সাথে রান বেশ ভাব জমিয়ে ফেলে, কোনো জড়তা ছাড়াই কথা বলতে থাকে। রাজপুত্রের অ্যাসিস্ট্যান্ট রানের এরকম বেয়াদবি দেখে অবাক হলেও রাজপুত্র রানের এই সাহস আর চঞ্চলতা দেখে বেশ ইমপ্রেসড হয়ে যায় আর রানকে একসাথে ড্রিঙ্ক করার অফার দেয়। রানও এতে রাজি হয়ে যায়। অপরদিকে জুন তদন্ত করে জানতে পারে যে সব খুন একই সিরিয়াল কিলার করছে। জুন রানকে আশেপাশে না দেখে চিন্তিত হয়ে ওকে খুঁজতে শুরু করে। ওদিকে রান রাজপুত্রের সাথে বসে ড্রিঙ্কস করতে করতে খুনি সম্পর্কে তথ্য বের করার চেষ্টা করছিল। হঠাৎ রাজপুত্রের পোশাকে সেই মাকড়সার জাল দেখতে পায়, ঠিক যেমনটা ও জানালার কাছে দেখেছিল। রান যখন রাজকুমারের সাথে বসে ড্রিঙ্কস করছিল, ঠিক তখনই সেখানে জুন হাজির হয় এবং ওদের দুজনকে একসাথে দেখে জুন বেশ রেগে যায় আর রানকে সাথে নিয়ে যেতে চায়, কিন্তু রাজপুত্র রানের হাত ধরে ফেলে আর বলে ও তো বেশ মজার একটা মেয়ে, ও আমার সাথেই প্রাসাদে থাকবে। তো শুরু হয় দুই হ্যান্ডসামের মধ্যে রানকে নিয়ে টানাটানি। রান পরিস্থিতি সামাল দিতে রাজপুত্রকে মিষ্টি করে বুঝিয়ে জুনের সাথে চলে যায়। পথে যাওয়ার সময় জুন রানকে সরাসরি সন্দেহ করে বলে, তুমি আসার পর থেকেই শহরে এই খুনের ঘটনাগুলো বাড়ছে। রান এতে পাল্টা ঝাড়ি দিয়ে বলে, আমি তো সারাদিন তোমার চোখের সামনেই থাকি, আমি আবার কখন খুন করলাম? বিশ্বাস না হলে আমি রাজপুত্রের কাছেই চলে যাই। জুন তখন আমতা আমতা করে বলে,
আরে না না, তুমি তো আমার পেট পোষা প্রাণী, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এরপর কেস সলভ করতে রান জুনকে একটা ইম্পর্ট্যান্ট ক্লু দেয় আর বলে ও জেলের ভেতরে আর রাজপুত্রের ড্রেসে একই মাকড়সার জাল দেখেছে। রান বলে আমার ধারণা খুনি দাসী ওই জাদুকরি পাথর দিয়ে মাকড়সা হয়ে যায় আর বিষ দিয়ে মানুষকে মেরে ফেলে। জুন প্রথমে একথা হেসে উড়িয়ে দিলেও হঠাৎ এক দাসীর চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখে সেই খুনি দাসীটা অন্য একজনকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে। তখন জুন আর ওই দাসীর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। দাসীটার গায়ে ছিল একেবারে দানবীয় শক্তি। সে জুনের হাত অনেকটা জখমও করে ফেলে, কিন্তু রান একটা চার্ম ছুঁড়ে দাসীটাকে আটকে ফেলে আর জুন দাসীটাকে শিকল দিয়ে বেঁধে টেম্পলে নিয়ে আসে। জেরার সময় দাসীটা কান্নাকাটি করে বলে আমি নির্দোষ, বরং আমি রাজপুত্রকে বাঁচানোর জন্য এসব কিছু করেছিলাম। রাজপুত্র এখন বিপদে আছে, তোমরা তাকে দয়া করে বাঁচাও। তো জুনের পর রুম থেকে বের হয়ে এলে রান ওর কাছে রিওয়ার্ড হিসেবে সেই জাদুকরি লকেটটা চায়, যাতে ও নিজের দুনিয়ায় ফেরত যেতে পারে। কিন্তু জুন ওটা ওকে না দিয়ে একটা খেলনা দেখায়, মানে ক্যাট টয়। রান মানুষ হয়েও বিড়ালের স্বভাব ভুলতে পারে না, ওটা দেখে বিড়ালের মতো পাগলামি শুরু করে দেয়। পরের দিন রান বন্দি দাসীর সাথে একা একা কথা বলতে যায় আর জানতে পারে 20 বছর আগে পাহাড় থেকে সে ওই পাথরটা পেয়েছিল, যা দিয়ে সে মাকড়সা হতে পারে। দাসীটা দাবি করে সে প্রহরীর রক্ত চুষছিল না, বরং জাদুকরি শক্তি দিয়ে তার শরীর থেকে বিষ বের করার চেষ্টা করছিল। দাসীটা বলে আমি তোমাকে এই পাথরটা দিতে রাজি আছি, তবে তোমাকে রাজপুত্রকে বাঁচাতে হবে। রান জলদি গিয়ে জুনকে সব কিছু জানায় আর জুন বুঝতে পারে রাজপুত্র হয়তো সত্যি কোনো বিপদে আছে। ওদিকে রাজপুত্র তখন জঙ্গলে একা ঘুরছিল। হঠাৎ এক দাসী তার উপরে হামলা করতে গেলে রাজপুত্রের অ্যাসিস্ট্যান্ট তাকে আটকে ফেলে, কিন্তু মেয়েটা রহস্যময়ভাবে হাসতে থাকে। তখনই ঝোপের আড়াল থেকে আসল সিরিয়াল কিলাররা বের হয়ে আসে এবং তাদের সাথে তাদের বিশাল একটা দলও ছিল। জঙ্গলে রাজপুত্রের উপরে যখন একের পর এক ভাড়াটে খুনিরা হামলা করছিল, ঠিক শেষ মুহূর্তে জুন তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। শুরু হয় এক ভয়াবহ তলোয়ার যুদ্ধ। জুন যে কতটা দক্ষ যোদ্ধা তা সেখানেই দেখা যায়। ও একাই অনেককে ঘায়েল করে ফেলে। এর মধ্যে খুনি দাসীটা যখন রাজপুত্রকে ছুরি দিয়ে মারতে যায়, তখন রান নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপুত্রকে বাঁচিয়ে নেয়। এই ধস্তাধস্তিতে রানের পায়ে চোট লাগে। রাজপুত্র তো অবাক যে একটা সাধারণ মেয়ে নিজের প্রাণের বাজি রেখে ওর প্রাণ বাঁচালো। রাজপুত্র রানকে কোলে তুলে নিতে চাইলে জুন বাধা দেয় আর মনে করিয়ে দেয় যে রান তার টেম্পলের টিমের সদস্য। এরপর জুন রানকে নিয়ে টেম্পলে ফেরত আসে। টেম্পলে গিয়ে জুন রানের পায়ে মলম লাগিয়ে দেয় আর একটা গোপন কথা শেয়ার করে। জুন জানায় ওর কাছে থাকা পাথরের মতো আরও 5টি জাদুকরি পাথর আছে। জুন কথা দেয় যদি বাকি 4টি পাথরও জোগাড় করতে পারে তবে ও রানকে নিজের পাথরটা দিয়ে দেবে, যাতে রান নিজের দুনিয়ায় ফেরত যেতে পারে। রান এতে খুশিতে আত্মহারা হয়ে যায়। ওদিকে সেই মাকড়সা দাসীটাও রানের উপরে খুশি হয়, কারণ রান রাজপুত্রকে বাঁচিয়েছে। আসলে এই দাসীটা রাজপুত্রকে অনেক বেশি ভালোবাসতো। দাসীটা কথা মতো নিজের পাথরটা রানকে দিয়ে দেয়। রান একটা জাদুকরি মন্ত্র দিয়ে পাথরটাকে সিল করে দেয়, যাতে ওটা ধরলে ও আবারও বিড়াল না হয়ে যায়। এরপর টেম্পলে ফেরার পর জুন আবারও রানকে নিজের পোষা পেট বলে খ্যাপাতে থাকে। রান রেগে গিয়ে বলে আমি মানুষ, তোমার পেট নই। কিন্তু জুন যখন আবারও সেই বিড়াল খেলনাটা বের করে, রান নিজেকে সামলাতে না পেরে ওটার পেছনেই দৌড়াতে থাকে। দৌড়াতে গিয়ে রান হোঁচট খেয়ে সরাসরি জুনের গায়ের ওপরে পড়ে যায়। এতে রান লজ্জা পেয়ে তাড়াতাড়ি নিজের রুমে পালিয়ে যায়। রাতেও আয়নায় নিজেকে দেখে বুঝতে পারে যে ওর ভেতরে বিড়ালের কিছু গুণাগুণ, যেমন অন্ধকারেও সব কিছু পরিষ্কার দেখা রয়ে গেছে। যাই হোক, পরের দিন এক মহিলা অভিযোগ নিয়ে আসে যে তার স্বামী 10 দিন ধরে নিখোঁজ আছে। জুন আর রান এতে তদন্তে নামে। বাজারের একটা দোকানে গিয়ে জানা যায় ওই লোকটা শেষবার যখন এখানে এসেছিল তখন তার আচরণ খুবই অদ্ভুত লাগছিল আর তার কাছে একটা ছোট মূর্তিও ছিল। তদন্তের মাঝখানে রান একটা মূর্তির দোকানে গেলে সেখানে এক অহংকারী মেয়ের সাথে ওর ঝগড়া লেগে যায়। রান মেয়েটাকে মারতে গেলে জুন এসে ওকে থামায়,
জানা যায় মেয়েটি আসলে একজন রাজকুমারী। এদিকে রাজকুমারী জুনের উপরে ক্রাশ খেয়ে তাকে নিজের প্রাসাদের পার্টিতে ইনভাইট করে, কিন্তু জুন কাজের বাহানা দিয়ে সেটা এড়িয়ে যায়। টেম্পলে ফিরে জুন দেখে ওর বাবা ওর জন্য অপেক্ষা করছে। জুনের বাবা চায় জুন রাজকুমারী সেই পার্টিতে গিয়ে নিজের জন্য কোনো মেয়ে পছন্দ করুক, কিন্তু জুন সাফ করে না বলে দেয়। এখান থেকেই জানা যায় এক দারুণ ইতিহাস। জুনের মা আসলে জুন যে সময় অনেক বেশি ছোট ছিল তখনই মারা গিয়েছিল, আর এই জাদুকারী লকেটটা আসলে জুনের মায়েরই ছিল। জুন প্রতিজ্ঞা করে ওর মায়ের মৃত্যুর রহস্য না জেনে ও কখনোই বিয়ে করবে না। রান আড়াল থেকে তখন সবটা শুনতে থাকে, তবে জুন ওকে আড়ি পাতা অবস্থায় হাতে নাতে ধরে ফেলে আর জিজ্ঞেস করে এখানে কি করছো। রান তো ভয় পেয়ে যায়। এরপর রান বুদ্ধি করে লেডি ডক্টরের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে জুনের মা কিভাবে মারা গেল, আর জুনের শরীরে এই পয়জনও বা আসলো কি করে। কিন্তু ডক্টর এই বিষয়ে একদমই মুখ খোলে না। রান তখন মন খারাপ করে বাজারে হাঁটতে হাঁটতে হঠাৎ মাটিতে ঢাকা দেওয়া একটা জিনিসে হোঁচট খায়। রান কাপড় সরাতেই দেখে আরে এ তো সেই নিখোঁজ লোকটার লাশ, যার স্ত্রী আজকে এসেছিল। রান ভয়ে চিৎকার দিয়ে ওঠে। খবর পেয়ে জুন এসে লাশ পরীক্ষা করে দেখে লোকটাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, কিন্তু তার হাতের দামি আংটিগুলো চুরি হয়নি। তার মানে খুনির উদ্দেশ্য টাকা পয়সা লুট করা ছিল না। ওদিকে রাজপুত্র তো রানের উপরে পুরোই ফিদা। ও এক ব্যাগ পিচ ফল নিয়ে মন্দিরে হাজির হয় রানকে থ্যাংক ইউ বলতে। জুন দূর থেকে ওদের এত মাখামাখি সম্পর্ক দেখে একদমই জেলাস হয়ে যায়। যাওয়ার আগে রাজপুত্র রানকে প্যালেসে পার্টিতে ইনভাইট করে, তো জুন তো পার্টিতে যেতে আগেই মানা করে দিয়েছিল, কিন্তু যেহেতু রান যাবে তাই পরের দিন জুনও রানের সাথে পার্টিতে যায়, যাতে করে রানের উপরে নজর রাখা যায়। রান মনে মনে খুশি হয় যে জুন নিশ্চয় ওকে পছন্দ করে, তাই পিছু পিছু চলে এসেছে। পার্টিতে এসেই দেমাগী রাজকুমারী জুনকে একা পেয়ে জুনকে পটাতে শুরু করে। অন্যদিকে রানকে রাজপুত্রের সাথে ঘুরতে দেখে জুন রাগে গজগজ করতে থাকে। রাজকুমারী খেয়াল করে জুনের সব নজর রানের দিকে, তাই ও রেগে প্ল্যান করে রানকে সবার সামনে অপমান করার। রাজকুমারী ইচ্ছে করে রানের ড্রেসে ড্রিঙ্ক ফেলে দেয়, আর পরিষ্কার করার নাম করে আড়ালে নিয়ে গিয়ে দাসীদের দিয়ে রানকে আটকে ফেলে। রানকে গরিব বলে যাচ্ছে তাই অপমান করতে থাকে। খবর পেয়ে জুন গিয়ে ওদেরকে থামায় আর রানকে নিয়ে ওখান থেকে চলে আসে। রান ভাবছিল জুন হয়তো ওকে বকা দেবে, কিন্তু জুন ওর গাল টিপে দিয়ে আদর করে দেয়। জুন হাসতে হাসতে বলে ওই রাজকুমারী রাজার পালিত মেয়ে, ওকে মারতে গেলে তোমার ফাঁসিও হতে পারত। রান তখন বলে আমি তো তোমার আদরের বিড়াল, আমাকে বাঁচানোর দায়িত্ব তো তোমার। আর হ্যাঁ, জুন যে টেম্পলের মালিক সেই টেম্পলের নাম কিন্তু ডালি টেম্পল। এটা বললাম কারণ ড্রামার নামের সাথে ডালি টেম্পলের অনেক বেশি যোগসূত্র আছে। আর হ্যাঁ, ড্রামার নামটা হচ্ছে আই এম এ পেট অ্যাট এ ডালি টেম্পল। তাই তোমরা কমেন্টে আর জিজ্ঞেস করো না, যেহেতু আমি ভিডিওর ভিতরেই বলে দিয়েছি। যাই হোক, এরপরই ঘটে আসল বিপদ। রান খেয়াল করে ও সেই জাদুকরি পাথরটা হারিয়ে গেছে। নিশ্চয়ই মারামারির সময় সেটা পড়ে গেছে। রান দৌড়ে খুঁজতে গিয়ে দেখে রাজকুমারী ওই পাথরটা পড়ে আছে, আর ওর চোখের রঙও বদলে গেছে। আসলে পাথরটা রাজকুমারীকে কন্ট্রোল করছিল। রান জাদুর মন্ত্র দিয়ে ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু পাথরের শক্তিতে রাজকুমারী একেবারে দানবের মতো শক্তিশালী হয়ে যায়। আর রানকে ছুরি দিয়ে মারতে গেলে জুন মাঝখানে এসে দাঁড়ায়, যার জন্য ছুরিটা জুনের গায়ে লাগে। জুন সাংঘাতিকভাবে আহত হয় আর রক্ত পড়তে থাকে। রান এই সুযোগে রাজকুমারীর উপরে মন্ত্র ছুঁড়ে ওকে অজ্ঞান করে ফেলে। তবে জুনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, ও অনেক ব্লাড লস করে ফেলে। রান জুনের হাত ধরে কান্নাকাটি করে আর খুব গিল্টি ফিল করে, কারণ জুন ওকে বাঁচাতে গিয়েই আহত হয়েছে। রান সারা রাত বিড়ালের মতো কুঁকড়ে জুনের পাশে শুয়ে থাকে। সকালে ঘুম ভাঙলে রান দেখে জুনের শরীরের বিষের বিষক্রিয়া আরও বেড়ে গেছে, আর জুন যন্ত্রণায় ছটফট করছে। রান তখন ভুল করে জুনের জাদুকরি পাথরটা টাচ করে ফেলে, আর অমনি আবারও বিড়াল হয়ে যায়। এরপর জুন ঘুম থেকে উঠে রানকে বিড়াল অবস্থায় দেখে নিজের পাথরটা ওর দিকে এগিয়ে দেয়, যাতে ও আবারও মানুষ হতে পারে। রান এখন টেনশনে আছে,
যে রাজকুমারীর কাছ থেকে নিজের পাথরটা উদ্ধার করবে কিভাবে। কিন্তু এর মধ্যে রাজপুত্র নিজে এসে রানকে ওর হারানো পাথরটা ফেরত দিয়ে যায়। রান তো মহা খুশি, কিন্তু জুন ওদেরকে একসাথে দেখে আবারও হিংসায় জ্বলে ওঠে। রাজপুত্র জানায় রাজকুমারী নাকি সেই রাতের কোনো কথাই মনে করতে পারছে না, মনে হয় ওর স্মৃতিশক্তি চলে গেছে। রান তখন সন্দেহ করে যে রাজকুমারীর কাছে থাকা ওই অদ্ভুত মূর্তিটাই সব নষ্টের মূল। পরের দিন ওরা তদন্ত করতে সেই মূর্তির দোকানে যায়। দোকানদার জানায় এক ধনী মহিলা ওই মূর্তিটা কিনে নিয়ে গেছে। ওদিকে রাজকুমারী ভয়ে নিজের দাসীকে বলে, মূর্তিটা দূরে কোথাও গিয়ে ফেলে দিয়ে এসো। দাসীটা যখন ওটা ফেলতে যায়, অন্ধকার থেকে কেউ একজন এসে দাসীটাকে শ্বাসরোধ করে মেরে সেই মূর্তিটা নিয়ে যায়। জুন রানকে সাবধান করে দেয় যাতে ও একা বাইরে না যায়, কিন্তু রান কার কথা শোনে। ও লুকিয়ে আবারও সেই মূর্তির দোকানে যায় আর গুদামে ঢুকে সেই অভিশপ্ত মূর্তিটা পেয়ে যায়। রান যখন ওটা নিয়ে পালাতে যাবে, দোকানদার ওকে ধরে ফেলে। দোকানদার পাগলের মতো বলতে থাকে, এই মূর্তিটা আমার ছেলে, ওকে ফিরিয়ে দাও বলছি। এটা বলেই সে রানের গলায় ছুরি ধরে। তবে ঠিক সময় মতো জুন এসে রানকে বাঁচায় আর দোকানদারকে ধোলাই দিয়ে অ্যারেস্ট করে ফেলে। কিন্তু আসল টুইস্ট হলো ওই মূর্তিটা এবার জুনের অ্যাসিস্ট্যান্টকে কন্ট্রোল করতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট হিতাহিত জ্ঞান হারিয়ে রানকে মারতে আসে। রান বুদ্ধি খাটিয়ে মূর্তির ওপরে একটা তালিসমান মেরে দেয় আর সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট অজ্ঞান হয়ে যায়। এরপর টেম্পেলে ফিরে এসে রান মূর্তিটা ভেঙে ফেলে আর ওর ভেতর থেকে আরও একটা জাদুকরি পাথর খুঁজে পায়। এখন রানের কাছে মোট 2টা পাথর আছে আর মাত্র 3টা পাথর বাকি। কিন্তু রান একটা অদ্ভুত জিনিস খেয়াল করে, রানের এখন সুপার পাওয়ার চলে এসেছে। ওর কান এখন বিড়ালের মতো হয়ে গেছে, অনেক দূরের শব্দ ও পরিষ্কার শুনতে পাচ্ছে। জুনোকে টেস্ট করার জন্য চোখ বেঁধে বিভিন্ন জিনিসের ঘ্রাণ নিতে দেয় আর রান একদম নিখুঁতভাবেই সব কিছু বলে দেয়। জুন তো পুরোই হয়ে যায়। রান তখন হঠাৎ বলে, জুন, কেউ একজন তোমার জন্য রাজার চিঠি নিয়ে আসছে। সত্যি সত্যি এক প্রহরী এসে রাজার মেসেজ দিয়ে যায়। রাজা ওদের দেখা করতে ডেকেছে। রান ভয় পায় যে রাজা যদি ওকে ডাইনি ভেবে ফাঁসি দিয়ে দেয়, কিন্তু জুন ওকে অভয় দেয় আর বলে, ভয় নেই, আমি থাকতে কেউ তোমার কিছু করতে পারবে না। তবে রাজপ্রাসাদে যেতে রাজা রানকে দেখে খুব খুশি হয়, কারণ ও রাজপুত্রের প্রাণ বাঁচিয়েছিল। রাজা খুশি হয়ে ওকে একটা উইশ চাইতে বলে। জুন ভাবছিল রান হয়তো ওর জাদুকরি পাথরটাই চেয়ে বসবে, কিন্তু রান সবাইকে অবাক করে দিয়ে শুধু একটা পিচ ফলের গাছ চায়। রান চাই টেম্পেলে একটা গাছ থাকুক যেখান থেকে ও যখন খুশি ফল পেড়ে খেতে পারবে। রাজা তো এটা শুনে হেসে ফেলে। তিনি ভেবেছিলেন মেয়েটা হয়তো টাকা পয়সা বা গয়না চাইবে, অথচ চাইল কিনা একটা গাছ। রাজা তখন ওর ইচ্ছে পূরণ করবে বলে কথা দেয়। এরপর টেম্পলে ফেরার পথে রান দেখে এক ছোট বাচ্চা ছেলে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছে। রান দৌড়ে গিয়ে ওকে বাঁচায়। রান ওকে বোঝায় আর বলে, তুমি তো ছোট, তোমার সামনে অনেক সময় আছে, তাহলে সুইসাইড করতে কেন চাইছো? ঠিক সেই সময় সেখানে কিছু প্রহরী আসলে রান ভাবে ছেলেটা হয়তো চুরি করে পালিয়েছে, কিন্তু প্রহরীগুলো তো ছেলেটিকে গ্রিটিং করে আর রাজকুমার বলে ডাকে। রান জানতে পারে এই বাচ্চা ছেলেটি হচ্ছে রাজ্যের ছোট রাজকুমার, যার নাম মিং। তো মিং জানায় সবাই বড় রাজপুত্রকে নিয়ে ব্যস্ত থাকে বলে ও খুব একা ফিল করে, ওর কোনো ফ্রেন্ড নেই। রান ওর সাথে ফ্রেন্ডশিপ করে আর বলে যখনই মন খারাপ হবে আমাকে ডেকে নেবে। মিং এতে খুশি হয়ে রানকে জড়িয়ে ধরে। তখন জুন এসে এটা দেখে আবারও জেলাস হয়ে যায় আর রানকে ঝাড়ি দিয়ে বলে, তুমি আমার পোষা বিড়াল, আমার পারমিশন ছাড়া অন্য কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে পারবে না। রান মনে মনে খুব হাসে যে জুন একটা ছোট বাচ্চার সাথেও হিংসে করছে। এরপর রান মিংয়ের জন্য কাঠের একটা খেলনা প্লেন বানায়। জুন জিজ্ঞেস করে ও কেন মিংকে এত হেল্প করছে। তখন রান বলে, ওর দাদা ওকে সবসময় মানুষের উপকার করতেই শিখিয়েছে। রান জুনের জন্য একটা স্পেশাল আমলেট বা তাবিজ বানিয়ে দেয়। এরপর দিন রান আর মিং মিলে ওই খেলনা প্লেন নিয়ে অনেক মজা করে খেলে। মিং খুবই খুশি হয় কারণ ওর জীবনে এটাই ছিল সব থেকে সেরা মুহূর্ত। খেলা শেষ হলে মিং ওদেরকে বিদায় জানিয়ে চলে যায়। রান এবং জুন ফেরার পথে একটা দোকান দেখতে পায় যেখানে রান খুব সুন্দর একটা পুতুল দেখতে পায়। ও
সেটা জুনের কাছে কিনে দেওয়ার আবদার করে আর বলে, দেখো ওই পুতুলটা একদম তোমার মতো দেখতে। জুন একটু লজ্জা পায় আর ভাবে রান বোধহয় ওকে নিয়ে মজা করছে। এরপর রানের নাকে ফিশ ফ্রাইয়ের গন্ধ আসে। রান তখন জুনকে দিয়ে মাছ কেনায় আর দুজন মিলে মজা করে সেটা খায়। রান খুব খুশি হয়ে একা একা হাঁটতে থাকলে জুন ওকে সাবধান করে দেয় আর বলে, বেশি দূরে যেও না, বিপদে পড়বে। রান ভাব নিয়ে বলে, আমি অনেক বেশি স্ট্রং, নিজের খেয়াল নিজেই রাখতে জানি। কিন্তু যেই না একটা পুচকে কুকুর রানের দিকে তেড়ে আসে, রান ভয়ে এক দৌড়ে গিয়ে জুনকে জড়িয়ে ধরে। জুন তো পুরোই অপ্রস্তুত হয়ে যায়। পরক্ষণেও হাসতে হাসতে বলে, আরে এটা তো ছোট্ট একটা কুকুর, কামড়াবে না। কিন্তু রান ভয়ে অস্থির হয়ে জুনকে টেনে ওখান থেকে নিয়ে পালায়। যেহেতু রান বিড়াল, তাই কুকুর ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। এরপর রাতে অনেক বেশি খেয়ে ফেলায় রানের ঘুম আসছিল না। তখন জুন ওর রুমে আসে আর সেই পুতুলটা ওকে গিফট করে, যেটা রানের পছন্দ হয়েছিল। রান তো মহা খুশি, ও পুতুলটাকে পাশে নিয়ে শুয়ে থাকে। কিন্তু হুট করে ও জুনের ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পায়। এতে রান দৌড়ে সেখানে গিয়ে দেখে জুনের শরীরের বিষ আবারও চড়াও হয়েছে। লেডি ডক্টর ওষুধ দেওয়ার চেষ্টা করলেও জুনের উপরে বিষের প্রভাব এত বেশি ছিল যে ও ডক্টরকেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। অ্যাসিস্ট্যান্ট তখন ভয় পেয়ে রানকে জুনের কাছে যেতে নিষেধ করে, কিন্তু রান কারো কথা শোনে না। ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে জুনের শরীর থেকে বিষ শুষে বের করে নিতে শুরু করে আর বিষের টানে ও আবারও বিড়াল হয়ে যায়। ডক্টর আর অ্যাসিস্ট্যান্ট তো অবাক, কারণ ওরা জানতো না যে রানী সেই পবিত্র বিড়াল যে জুনকে সুস্থ করে। পরের দিন জুনের জ্ঞান ফিরলে ও ডক্টরের কাছে রানের কথা জিজ্ঞেস করে। ডক্টর জানায়, রান নিজের জীবন বাজি রেখে আপনাকে বাঁচিয়েছে। রান যদি আবারও এভাবে বিষ জুনের শরীর থেকে শুষে নেয়, তবে রানের জীবনে ঝুঁকি আছে। জুন এটা শুনে খুবই গিল্টি ফিল করে যে ওর জন্য রান বিপদে পড়েছে। জুন রানের ঘরে গিয়ে দেখে রান তখনও বিড়াল হয়ে আছে। কিছুক্ষণ পর রান মানুষ হয়ে জ্ঞান ফিরলে ডক্টর ওকে রেস্ট নিতে বলে। জুন সারা রাত রানের পাশে বসে থাকে। ঘুমের ঘোরেও রান জুনের নাম ধরে ডাকছিল, যা দেখে জুনের মন গলে যায়। পরের দিন রান সুস্থ হলে জুন ওকে হুট করেই বলে, তুমি এই টেম্পল ছেড়ে চলে যাও। রান অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? আসলে জুন চায় না ওর জন্য রানের কোনো ক্ষতি হোক, তাই ও নিজের মনে পাথর রেখে বলে, আমি বিষের ওষুধ পেয়ে গেছি, এখন তোমাকে আমার আর দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। রানের তো এটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। ও খুব কষ্ট পায়, কিন্তু জেদ করে বলে, আমি কোথাও যাব না, এই টেম্পলেই থাকবো। রান রেগে রুমে গিয়ে সেই পুতুলের সাথে নিজের দুঃখের কথা বলতে থাকে। জুন রুমে ঢুকলে রান কানে আঙুল দিয়ে বসে থাকে, যাতে জুনের কোনো কথাই ওকে শুনতে না হয়। রান রেগে মেগে বলে দেয়, দরকার হয় আমি তোমার পেট হয়েই থাকবো, তাও এখান থেকে যাব না। তবে জুন একদম জেদ ধরে বসেছে যে রানকে টেম্পল ছেড়ে চলে যেতেই হবে। রান রেগে বলে, ঠিক আছে আমি চলে যাব, তবে এর বিনিময়ে তোমার ওই জাদুকরি লকেটটা আমাকে দিয়ে দাও। রান জানতো ওই লকেটটা জুনের মায়ের শেষ স্মৃতি, তাই জুন এটা কখনোই দেবে না, আর রানকেও এখান থেকে যেতে হবে না। কিন্তু ওকে অবাক করে দিয়ে জুন লকেটটা খুলে রানের হাতে দিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। রান থ হয়ে দাঁড়িয়ে থাকে। যা হোক, এরপর জুনের অ্যাসিস্ট্যান্ট রানকে একটা বাড়িতে নিয়ে যায় এবং প্রয়োজনীয় সমস্ত কিছুই কিনে দেওয়ার সাথে সাথে অনেকগুলো টাকাও দিয়ে দেয়। রান একা হয়ে খুব মন খারাপ করে আর নিজেকে সামলাতে বাজারে গিয়ে প্রচুর মাছ কেনে। ওদিকে জুনও মনে মনে রানকে খুবই মিস করছিল। জুন রানের রুমে গিয়ে দেখে রান সেই লকেটটা না নিয়েই চলে গেছে। এদিকে বাজারে রান দেখে অনেকগুলো মেয়ে একটা গাড়িতে উঠেছে। দোকানদার জানায় এক ধনী মহিলা, যার নাম শিয়ে, সে ওদেরকে দত্তক নিতে যাচ্ছে। রান খেয়াল করে ওই গাড়ির ড্রাইভারের ঘাড়ে একটা বিচ্ছু ট্যাটু আছে, কিন্তু রান বিষয়টিকে অতটাও পাত্তা দেয় না। এরপর নিজের নতুন বাসায় গিয়ে রান দেখে রাজপুত্র এক গাদা গিফট নিয়ে হাজির। জুন যখন খবর পায় রাজপুত্র রানের বাসায় গেছে, তখন ও জেলাসিতে অস্থির হয়ে সেখানে ছুটে যায়। দরজার বাইরে থেকে ওদের হাসাহাসি শুনে জুন সব ভুল বোঝে আর ধরপড় করে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে দেখে ওরা দুজনে শুধু ছবি আঁকছে।
জুন রেগে মেগে কথা শোনালে রান পাল্টা জবাব দেয়, তুমি তো আমাকে বের করে দিয়েছো, এখন আবার এখানে কি করছো? আমি কার সাথে ঘুরবো সেটা আমার ব্যাপার। এদিকে লেডি ডক্টর আর অ্যাসিস্ট্যান্ট একটা পুরনো লাইব্রেরিতে গিয়ে একটা বই খুঁজে পায়। সেখানে লেখা আছে পাহাড়ে এক বিশেষ জড়িবুটি গাছ পাওয়া যায় যা দিয়ে সব ধরনের বিষের ওষুধ বানানো সম্ভব। ওরা ওটা খোঁজার প্ল্যান করে জুনের জন্য। ওদিকে বেশি খেয়ে ফেলার কারণে রানের পেট খারাপ হয়। যখন ডক্টর এসে ওকে ওষুধ দেয়, রান জানতে পারে জুনই ডক্টরকে পাঠিয়েছে। রান তখন বুঝতে পারে ও জুনকে ভুল বুঝেছে, জুন আসলেই ওর জন্য কেয়ার করে। রান আবারও টেম্পেলে ফেরার বুদ্ধি করে। ওর কাছে থাকা সব টাকাও খরচ করে ফেলবে যাতে আবারও টাকা চাইতে জুনের কাছে যেতে পারে। রান রেস্টুরেন্টে গিয়ে সব লোকেদেরকেই ট্রিট দেয়। সেখানে রাজপুত্র এসে আবার ওকে প্রপোজ করে, কিন্তু মাতাল অবস্থায় রান শুধু বিড়বিড় করে বলে ওকে টেম্পেলে ফিরতে হবে। রাতে এক রহস্যময় নিনজা টেম্পেলে হামলা করে আর এক প্রহরীর রূপ ধরে জুনের ঘরে ঢোকে ওকে মারার জন্য। কিন্তু জুন আগেই এটা টের পেয়ে যায় আর ওই নিনজার ওপরে আক্রমণ করে। নিনজা তখন নিজের আসল রূপে ফিরে আসে আর ওখান থেকে পালিয়ে যায়। ঠিক ওই সময় রান মাতাল অবস্থায় টলতে টলতে টেম্পলে হাজির হয়। ও জুনকে বলতে থাকে, আমি 5টা মাছ, 2টা মুরগি আর 4 বোতল মদ খেয়ে সব টাকা শেষ করে ফেলেছি, এখন আমাকে আরও বেশি টাকা দাও। বলতে বলতে রানের পেটে মোচড় দেয় আর ও জুনের গায়ের ওপরে বমি করে দেয়। জুন এবার বাধ্য হয়ে ওকে ভেতরে নিয়ে যায়। রাতে ঘুমানোর সময় রান জুনের হাত শক্ত করে ধরে রাখে আর ঘুমের ঘরে জুনের নাম ধরে ডাকতে থাকে। জুন তখন অনেক কষ্টে নিজের হাত ছাড়িয়ে বের হয়ে আসে। পরের দিন জুনের অ্যাসিস্ট্যান্ট একটা ওষুধের দোকানে গিয়ে সেই দুর্লভ জড়িবুটি গাছের খোঁজ পায়। দোকানদার বলে পাশের গ্রামে এক বুড়ো এটা বিক্রি করে। তবে আমরা লক্ষ্য করি ওই দোকানদারটাই ছিল সেই নিনজা যে জুনকে মারার জন্য একটা ফাঁদ পেতেছে। অ্যাসিস্ট্যান্ট তো আর সেটা জানতো না। তো এসব এসে ও জুনকে বললে ওরা ওই গ্রামে যাওয়ার প্ল্যান করে। জুন চায় না রান বিপদে পড়ুক, তাই ও রানকে না জানিয়েই যাওয়ার কথা বলে। কিন্তু রান আড়ি পেতে সব শুনে ফেলে আর গাড়ির পেছনে গিয়ে আগেভাগে লুকিয়ে পড়ে। তবে জুন ওকে দেখে ফেললে রান ওকে অনুরোধ করে আর বলে আমিও তোমাদের সাথে যেতে চাই। কিন্তু জুন কিছুতেই রাজি হয় না। ঠিক তখনই রাজপুত্র সেখানে হাজির হয় আর বলে আমিও তো সেই গ্রামেই যাচ্ছি, তুমি আমার সাথে চলো। এটা দেখে জুন ভীষণ জেলাস ফিল করে আর বাধ্য হয়ে রানকে নিজের সাথে নেয়। এরপর গ্রামে পৌঁছানোর পর জুন খেয়াল করে কেউ ওদের পিছু নিচ্ছে। জুন যখন তাকে ধরে ফেলে দেখতে পায় ওটা আর কেউ নয়, সেই পাগল রাজকুমারী। রাজকুমারী বলে ও জুনের জন্য চিন্তিত, এই কারণে এখানে এসেছে। রাজকুমারী তো জুনের সাথে আঠার মতো লেগে থাকে আর জুন ওকে এড়ানোর চেষ্টা করতে থাকে। রাতে রান সমুদ্রের পাড়ে মাছ দেখে আর ধরার চেষ্টা করে, কিন্তু রান জল দেখে খুব ভয় পায়, একদম বিড়ালের মতো। জুন তখন সেখানে এসে ওকে শেখায় কিভাবে মাছ ধরতে হয়। রান তো মাছ ধরতে পেরে মহা খুশি। ওদিকে রাজপুত্র দূর থেকে ওদেরকে একসাথে দেখে হিংসা করতে থাকে। পরে যখন রান মাছ পোড়ানোর জন্য আগুন জ্বালাতে যাচ্ছিল, রাজপুত্র ওকে হেল্প করে আর রানের হাত পুড়ে গিয়েছিল বলে ওর হাতে মলম লাগিয়ে দেয়। জুন দূর থেকে এটা দেখে ভাবে রান যদি রাজপুত্রের কাছাকাছি থাকে তবেই রান বেশি সেফ থাকবে, তাই আমার আর ওদের মধ্যে যাওয়া উচিত হবে না। পরের দিন সকালে সবাই মিলে জঙ্গলে সেই জাদুকরি গাছটা মানে জড়িবুটিটা খুঁজতে যায়। হঠাৎ এক মহিলার চিৎকারের শব্দ শোনা যায়। দেখা যায় সেই নিনজা এক মহিলার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। রান বীরের মতো ওই মহিলাকে বাঁচাতে দৌড়ে যায় আর নিনজার সাথে ফাইট শুরু করে দেয়। কিন্তু নিনজা রানের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। নিনজা ওর উপরে চড়াও হয়, কিন্তু তখনই জুন সেখানে এসে পৌঁছায় আর নিনজার সাথে ফাইট শুরু করে। জুনকে দেখে নিনজাটা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওরা ওই মেয়েটাকে উদ্ধার করে, কিন্তু মেয়েটা এতই ভয় পেয়েছিল যে কোনো কথাই বলতে পারছিল না। হঠাৎ চারপাশ থেকে ওদের দিকে বিষাক্ত তীর আসতে শুরু করে। রান নিজের বিড়ালের মতো তীক্ষ্ণ শ্রবণ শক্তি কাজে লাগিয়ে তীরের দিকগুলো ধরে ফেলে আর জুনকে সাবধান করতে থাকে। জুন সেই মাফিক তলোয়ার দিয়ে সব তীর ঠেকিয়ে দেয় আর ওই মেয়েটিকে নিজেদের সাথে করে নিয়ে মেয়েটিকে সুস্থ করে তোলে।
মেয়েটি তখন কান্নাকাটি করে আর এক ভয়াবহ সত্য ফাঁস করে। রান চিনতে পারে এই মেয়েটি সেই গাড়িতে ছিল যেখানে অনেকগুলো মেয়েকে শিয়ে নামে এক ধনী মহিলা দত্তক নিয়েছিল। মেয়েটি জানায় শিয়ে আসলে খুবই ভয়ঙ্কর এক ডাইনি। সে মেয়েদের উপরে শয়তানি কালো জাদু সব টর্চার করে। মেয়েটি ওদের কাছে হাত জোর করে বাকি মেয়েদেরকে বাঁচানোর অনুরোধ করে। অন্যদিকে আহত নিনজাটা পালিয়ে গিয়ে সেই রহস্যময়ী শিয়ের সাথে দেখা করে। শিয়ে দেখতে যেমন সুন্দরী তেমনই ভয়ঙ্কর। শিয়ে নিনজার কাছে সব শুনে রাগে ফেটে পড়ে আর প্রতিজ্ঞা করে যে কাউকে ও এই গ্রাম থেকে জ্যান্ত বের হতে দেবে না। আর সবথেকে বড় টুইস্ট হলো শিয়ের কাছেও একটা জাদুকরি পাথর আছে যা দিয়ে সে সবাইকে কন্ট্রোল করত, এমনকি নিনজাকেও কন্ট্রোল করত। অন্যদিকে জুন লক্ষ্য করে যে তাকে লক্ষ্য করে ছোড়া তীরটি ঠিক সেই অস্ত্রের মতো যা দিয়ে টেম্পলে নিনজাটি ওকে মারার চেষ্টা করেছিল। রান এসে দেখে জুন খুবই চিন্তিত, তাই ও পরিবেশ হালকা করতে জুনের সাথে খুনসুটি শুরু করে এবং ওকে রহস্য সমাধানে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। জুন নিজেকে সামলাতে না পেরে রানকে জড়িয়ে ধরে। রাজকুমারী এটা দেখে ভীষণ হিংসা করে এবং জুনের হাত ধরে ওকে নিয়ে ঘুরতে যাওয়ার বায়না ধরে, কিন্তু জুন কাজ আছে বলে তাকে মানা করে দিয়ে চলে যায়। এরপর জুন তাঁবুতে ফিরে আসে। যে মেয়েটিকে তারা বাঁচিয়েছিল সে তাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসে, কিন্তু জুনের কাছে খাবারের গন্ধটা কেমন সন্দেহজনক মনে হয়। হঠাৎ জুনের অ্যাসিস্ট্যান্ট আর রাজকুমার অজ্ঞান হয়ে পড়ে। জুন বুঝতে পারে খাবারে কিছু মেশানো আছে। জুন মেয়েটার দিকে তেড়ে যায়, কিন্তু মেয়েটা উল্টো অ্যাটাক করে। জুন হাত দিয়ে সেটা ডিফেন্ড করার চেষ্টা করলেও মেয়েটা অনেক বেশি ফাস্ট ছিল। মেয়েটা ম্যাজিকের সাহায্যে জুনকে মারতে চায়, কিন্তু উল্টো নিজেই জাদুর ট্র্যাপে পড়ে যায়। এটা পসিবল হয়েছিল রানের দেওয়া সেই তাবিজটার কারণে, যেটা জুন গলায় পড়েছিল। মেয়েটা তখন ওখান থেকে পালিয়ে যায়। জুন রানের সেফটির কথা ভেবে প্যানিক করে আর রানকে খুঁজতে বের হয়। অন্যদিকে রাজকুমারী নিজের প্রাসাদে ফেরার চেষ্টা করছিল, কিন্তু ও পথ হারিয়ে ফেলে। হঠাৎ পেছন থেকে সেই নিনজা এসে তাকে কিডন্যাপ করে অজ্ঞান করে নিয়ে যায়। এদিকে রান রাজকুমারীকে কোথাও না পেয়ে পাগলের মতো তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। মাটিতে রাজকুমারীর হেয়ার পিন পড়ে থাকতে দেখে রান বুঝে যায় বড় কোনো বিপদ হয়েছে। রান নিজের ঘ্রাণ শক্তি কাজে লাগিয়ে রাজকুমারীকে লোকেট করার চেষ্টা করে। ঠিক তখনই রান সেই রেস্কিউ করা মেয়েটিকে দেখতে পায়, যে কিনা কান্নার অ্যাক্টিং করছিল। রান তো জানতো না মেয়েটি আসলে শিয়ের বসে আছে, তাই ও মেয়েটিকে কনসোল করতে গিয়ে হঠাৎ মেয়েটার হাতে একটা ইনজুরি দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা রানের উপরে ড্রাগস ছিটিয়ে দেয় আর রান সেখানেই জ্ঞান হারায়। মেয়েটা তখন নিজের আসল রূপে আসে, যে আর অন্য কেউ নয় বরং শিয়ে ছিল। তো শিয়ে ওকে নিয়ে নিজের ক্যাসেলে চলে আসে। রানের যখন জ্ঞান ফেরে তখন ও নিজেকে বন্দি অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। রান শিয়ের প্ল্যান সম্পর্কে জানতে চায়। শিয়ে তখন দেখে রানের গলায়ও একটা ম্যাজিক্যাল পাথর ঝুলছে, তো শিয়ে সেটা ওর থেকে কেড়ে নেয়। শিয়ে জানায় যে তাকে 5টা ম্যাজিক্যাল পাথর কালেক্ট করতে হবে, আর সেজন্যই সে জুনকে মেরে তার পাথরটাও নিতে চেয়েছিল। এখন শিয়ের কাছে টোটাল 3টা স্টোন হয়েছে। এই সময় জুন যখন রানকে হন্যে হয়ে খুঁজছিল তখন নিনজা পেছন থেকে তাকে অ্যাটাক করে, কিন্তু জুন ঠিক টাইমে সরে গিয়ে তাকে ধরে ফেলে। জুন নিনজার কাছে রান আর রাজকুমারীর খবর জানতে চায়। নিনজা তখন জুনের পাওয়ারের প্রশংসা করে আর শিয়ের হাত থেকে বাঁচতে জুনের হেল্প চায়। নিনজা আরও জানায় যে শিয়ে তাকে জাদুর পাথরের মাধ্যমে গোলাম বানিয়ে রেখেছে, সে এবার মুক্তি পেতে চায়। এমনকি শিয়ের কাছে সব ধরনের পয়জনও আছে। এসব শুনে জুন রিয়েলাইজ করে যে শিয়ে আসলেই অনেক ডেঞ্জারাস একটা মহিলা। তো জুন রানের খুঁজে নিনজার কথা মতো ওই জায়গায় যেতে থাকে, কিন্তু পথে হুট করে রানের সাথে ওর দেখা হয়ে যায়। রান বলে যে ও নাকি খুব ভয় পেয়েছে, কিন্তু জুনের কাছে কেন জানি খটকা লাগে। মনে হচ্ছিল রান একটু অদ্ভুত বিহেভ করছে। জুন তখন ওকে সেই খেলনা দেখায় যা দিয়ে ও আগে রানকে পচাতো, কিন্তু তখনই জুন সারপ্রাইজড হয়ে দেখে যে এটা আসলে রান না, কারণ রান হলে এতক্ষণে খেলনা নিয়ে টানাটানি বাজিয়ে দিত। জুন তলোয়ার বের করে থ্রেড দিতেই শিয়ে তার আসল রূপে সামনে চলে আসে। এরপর শিয়ে আর জুনের মধ্যে একটা ফাটাফাটি ফাইট শুরু হয়ে যায়।
শিয়ে নিজের সব ম্যাজিক ট্রাই করলেও জুনের কাছে কিছুতেই পেরে ওঠে না, কারণ জুনের কাছে সেই তাবিজটা ছিল যেটা ওকে র্যান দিয়েছিল। শিয়ে যখন বুঝতে পারে ও জুনের সাথে পারবে না, তখন ও একটা ধোঁয়ার বিস্ফোরণ করে সেখান থেকে চম্পট দেয়। রাজকুমার এতক্ষণ ওখানেই ছিল, তো সবকিছু শুনে ও শিয়ের পিছু নেয় এবং রাজকুমার সেখানে গিয়ে দেখে যে শিয়ে অদ্ভুত সব রিচুয়াল করছে, মানে কালো জাদু। রাজকুমার পেছন থেকে গিয়ে তলোয়ার ধরে শিয়াকে ভয় দেখায় আর রান ও রাজকুমারীর খোঁজ জানতে চায়, কিন্তু শিয়ে বলে যে খাবারে মেশানো বিষের কারণে তুমি অলরেডি মরতে চলেছো, আর আমি যদি মারা যাই তবে তুমি কখনোই অ্যান্টিডোট পাবে না। এদিকে জুন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে রানকে বন্দি করে রাখা হয়েছিল। রান তখন একদম টায়ার্ড হয়ে পড়েছিল, কারণ শিয়ে ওর শরীর থেকে অনেক রক্ত টেনে নিয়েছিল নিজের লাইফ এনার্জি বাড়ানোর জন্য। রান ঘোরের মধ্যে জুনকে বলে যে ও জুনের সাথে পরিচয় হয়ে খুবই হ্যাপি। এরপর রান সেন্সলেস হয়ে যায়। জুন ওকে কোলে করে নিয়ে আসে আর লেডি ডক্টরকে দিয়ে চেক আপ করায়। লেডি ডক্টর জানায় প্রচুর ব্লাড লস হওয়ার কারণে এখন একটু রেস্ট নেওয়া দরকার ওর। ওদিকে রাজকুমার এসে নিউজ দেয় যে সে শিয়েকে শেষ করে দিয়েছে আর সব মেয়েদেরকেও রেস্কিউ করেছে। রাজকুমার জুনের হাতে 3টা ম্যাজিক্যাল পাথর দিয়ে ওখান থেকে চলে যায়। জুন যখন ওই পাথরগুলো রানের গলায় পরিয়ে দেয় তখনই মিরাকেল ঘটে আর রান একদমই চাঙ্গা হয়ে যায়। রান হুট করে নোটিস করে যে ও এখন বিড়ালের মতো অনেক উঁচুতে জাম্পও করতে পারছে। ওরা বুঝতে পারে যে যত বেশি পাথর জমা হবে রান হিউম্যান ফর্ম থেকে বিড়ালের সুপার পাওয়ারগুলো ইউজ করতে পারবে। এরপর জুন জানায় যে ও শিয়ের আস্তানায় 2টা ম্যাপ পেয়েছে। ওরা ডিসিশন নেয় যে 2টা আলাদা গ্রুপে ভাগ হয়ে ওরা সেই দুর্লভ জড়িবুটি খুঁজবে যা দিয়ে জুনের পয়জনের চিকিৎসা করা যাবে। রান আর জুন একসাথেই বের হয়ে যায় মিশনে। রান একটু ভয় পেল, জুন ওর হাত ধরে ভরসা দেয়, যা দেখে রান মনে মনে ভীষণ খুশি হয়। সারাদিন ঘোরাঘুরি করে রাত হয়ে যাওয়ার পরে ওরা একটা গুহায় আশ্রয় নেয়। শীত কমানোর জন্য আগুন জ্বালানোর পরে রান বেশ লজ্জা পাচ্ছিল, কারণ ওরা দুজন এখানে একদম একা ছিল। রান জুনের হাত ধরে হাত দেখার নাটক করে বলে, তোমার আয়ু অনেক লম্বা, যদিও এখন তুমি বিষের কারণে কষ্ট পাচ্ছ, তবে শীঘ্রই খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। রান আবারও একটা হিন্ট দেয় যে জুনের খুব কাছের কেউ একজন জুনকে অনেক পছন্দ করে, কিন্তু জুন সেটা খেয়ালই করছে না। জুন একটু শাই ফিল করে নিজের হাত সরিয়ে নেয়, কারণ ও বুঝতে পেরেছে রান আসলে কি বোঝাতে চাইছে। জুন নিজের কাছে থাকা পাথরটা রানকে দিতে চায়, কিন্তু রান মানা করে দেয়, কারণ ওটা জুনের মায়ের শেষ স্মৃতি। কিন্তু জুন তখন একটা রোম্যান্টিক কথা বলে দেয়। ও বলে, তুমিও আমার কাছে আমার মায়ের মতোই স্পেশাল। এরপর জুন পাথরটা রানের গলায় পরিয়ে দেয়। এখন রানের কাছে টোটাল 4টা পাথর হলো, আর মাত্র একটা বাকি। তখনই হঠাৎ একটা রহস্যময় আলো দেখা যায়, আর সেটা বাতাসে উঠতে থাকে। ওরা ওই আলোর পিছু নিতে নিতে একটা পরিত্যক্ত বাড়িতে পৌঁছায়। তো ওরা সেখানে একটা মূর্তি খুঁজে পায় যেটার গায়ে অদ্ভুত এক মন্ত্র লেখা ছিল। রান সেটা দেখে বুঝতে পারে যে এটা আসলে সেই পোর্টাল যেটার মাধ্যমে ও এই পৃথিবীতে এসেছিল। রান রিয়েলাইজ করে যে পঞ্চম জাদুকরি পাথরটা জোগাড় করতে পারলেই হয়তো ও আবারও নিজের দুনিয়ায় ফেরত যেতে পারবে। এটা শুনে জুনের মন একদম খারাপ হয়ে যায়, কারণ রান চলে গেলে ও একা হয়ে যাবে। জুন ওদের কাটানো সব সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবে ইমোশনাল হয়ে পড়ে। ও আর সহ্য করতে না পেরে রানের কাছে ফিরে যায় এবং দেখে রানও একা বসে কাঁদছে। এরপর ওরা একে অপরকে জড়িয়ে ধরে, আর রান বুঝতে পারে যে জুন ওকে কতটা ভালোবাসে এবং জুন চায় না যে রান ফিরে যাক। অন্যদিকে জুনের অ্যাসিস্ট্যান্ট আর লেডি ডক্টর মিলে সেই জড়িবুটি খুঁজছিল। ভয়ে অ্যাসিস্ট্যান্টের অবস্থা খারাপ। সে সারাক্ষণ ডক্টরের কাপড় ধরে ঝুলেছিল যাতে ডক্টর তাকে বাঁচায়। এতে লেডি ডক্টর তো ভীষণ বিরক্ত হয় আর বলে, তুমি একটু সাহসী হতে পারো না? এরপর সামনে হাঁটতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট হোঁচট খেয়ে পড়ে যায়, আর লাকিলি ঠিক ওদের সামনেই সেই কাঙ্ক্ষিত রেয়ার জড়িবুটিটা ওরা পেয়ে যায়। ওরা তো খুশিতে আত্মহারা হয়ে যায়। পরের দিন পুরো টিম টেম্পলে ফিরে আসে যাতে দ্রুত জুনের জন্য অ্যান্টিডোট বানানো যায়।
কিন্তু রানের মনে একটা ভয় কাজ করছিল যে জুন সুস্থ হয়ে গেলে হয়তো ওকে আর পাত্তা দেবে না। রাতের বেলা জুন যখন ঘুমন্ত রানের কাছে যায় আর শোনে রান ঘোরের মধ্যে বলছে যেন জুন ওকে না ছেড়ে যায়। জুন তখন ওকে কথা দেয় যে বিষমুক্ত হওয়ার পরও ও সারা জীবন রানের সাথেই থাকবে। ও রানের কপালে একটা চুমু দিয়ে ওকে কম্বল দিয়ে ঢেকে দিয়ে আসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রান দেখে অ্যাসিস্ট্যান্ট ওর সব জিনিসপত্র টেম্পেলে নিয়ে এসেছে। তার মানে রান আবারও টিমে জয়েন করতে পারবে। এতে রান তো খুব হ্যাপি হয়ে যায়। এরপর রান জুনের আঙুলের একটা ইনজুরি ড্রেসিং করে দিতে চাইলে জুন ওর এই এক্সট্রা কেয়ার দেখে একটু লজ্জা পায় আর ওকে রেস্ট নিতে বলে। রানের পর ডক্টরের রুমে গিয়ে দেখে সে অ্যান্টিডোট বানাচ্ছে। রান হেল্প করতে চাইলো, ডক্টর ওকে বিশ্রাম নিতে পাঠিয়ে দেয়। ঠিক তখনই হুট করে একটা মাস্ক পরা লোক এসে ডক্টরকে ভয় দেখিয়ে সেই রেয়ার জড়িবুটিটা চুরি করে নিয়ে পালিয়ে যায়। রান নিজের তীক্ষ্ণ শ্রবণ শক্তি দিয়ে টের পায় টেম্পেলে কেউ ঢুকেছে। তাই ও দৌড়ে গিয়ে চোরটাকে অ্যাটাক করে আর মাটিতে ফেলে দেয়, কিন্তু চোরটা ওকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে রান ওর কাপড়ের এক টুকরো ছিঁড়ে নিতে পারে আর ওর গায়ের স্মেলটা রানের খুব চেনা লাগে। পরে জানা যায় যে চোরটা আসলে কুইনের পার্সোনাল কাজের মেয়ে। তো সে কুইনকে গিয়ে বলে যে টেম্পলে এক মেয়ে ওকে আটকানোর ট্রাই করছিল, যে কিনা ম্যাজিকও জানে। এই কুইন কেন জুনকে মারতে চাইছে তা তোমরা পরে জানতে পারবে। ওদিকে রাতে রান একটা ভয়ানক স্বপ্ন দেখে যে জুন খুব বিপদে আছে। রান সাথে সাথে জুনের রুমে গিয়ে জুনকে জড়িয়ে ধরে, কিন্তু জুন কেন জানি একটু কোল্ড বিহেভ করে আর রুম থেকে বেরিয়ে যায়। আসলে জুন বুঝতে পেরেছিল যে ওর শরীরের বিষ আরও ছড়িয়ে পড়েছে, তাই ও রানকে কোনো বিপদে ফেলতে চাচ্ছিল না। এদিকে লাস্টলি চুরি হওয়ার আগে ডক্টর যতটুকু অ্যান্টিডোট বানিয়ে রেখেছিল সেটা জুনকে খেতে দেয়। ওটা খাওয়ার পরে ডক্টর চেক করে বলে যে জুনের শরীর থেকে এখন অনেকটা বিষ কমে গেছে। এটা শুনে রান আর অ্যাসিস্ট্যান্ট অনেক খুশি হয়ে যায়। জুন সুস্থ হচ্ছে দেখে ওরা ডিসিশন নেয় যে এই খুশিতে একটা সেলিব্রেশন করবে। রাতে জুন ওর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে রানের জন্য একটা সুন্দর নতুন ড্রেস পাঠায়। রান তো ড্রেসটা পেয়ে মহা খুশি হয়ে যায়। ও সেজেগুজে জুনের সামনে যায় দেখানোর জন্য, কিন্তু জুন উল্টো ওর সাথে খুবই কোল্ড বিহেভ করে আর বলে আমার এখন কাজ আছে তাই আমি তোমার সাথে যেতে পারবো না। এটা শুনে রান অনেক রেগে যায় আর বলে ঠিক আছে আমি একাই চলে যাব। রান চলে যাওয়ার পর জুন ওর পাগলামি দেখে একা একাই হাসে। এরপর রান যখন মার্কেটে ঘুরতে যায় ও দেখে সব মেয়েরা নিজেদের বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে, শুধু ওই একা। ও মনে মনে ইমাজিন করে যে জুন ওর সাথে নাচছে আর ও খুব হ্যাপি, কিন্তু হুট করে জুন এসে ওর গাল টিপে দেয় আর রানের দিবা স্বপ্ন ভেঙে যায়। এরপর ওরা দুজন মিলে মার্কেটে ঘুরে বেড়ায়। রান ওখান থেকে 2টা ব্রেসলেট পছন্দ করে। জুন জিজ্ঞেস করে এগুলো দিয়ে কি করবে। রান লজ্জা পেয়ে বলে আমার দুনিয়ায় যারা একে অপরকে ভালোবাসে তারা একসাথে থাকার জন্য এই ব্রেসলেটগুলো পরে। এরপর লজ্জা লুকাতে রান একটা মাছের দোকানে চলে যায়। জুন রানের এই চঞ্চলতা দেখে মুগ্ধ হয়ে পুরো দোকানটাই কিনে ফেলে। রান পরে জুনকে নিয়ে মাছ খেতে এসে দেখে জুন সেখানে নেই। আসলে তখনই জুনের শরীরের বিষের রিয়াকশান আবারও শুরু হয়েছিল, তাই ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। এই জন্য একটা নির্জন জায়গায়ও চলে যায় যাতে কেউ ওকে এই অবস্থায় না দেখে। রান ওকে সব জায়গায় খুঁজতে থাকে। শেষে ওর সেই স্পেশাল শোনার ক্ষমতা ইউজ করে ও জুনের গলার আওয়াজ শুনতে পায়। রান এতে দৌড়ে গিয়ে দেখে জুন মাটিতে পড়ে আছে। রান তক্ষুনি জুনকে টেম্পেলে নিয়ে আসে। ডক্টর জুনের শরীর থেকে বিষ বের করার ট্রাই করছিল আর জুন যন্ত্রণায় ছটফট করছিল। রান ওকে জড়িয়ে ধরে একটু শান্তি দিতে চাইলেও অ্যাসিস্ট্যান্ট ওকে বাধা দেয় আর জানায় যে জুন নিজেই ওকে দূরে রাখতে বলেছে যাতে রানের কোনো ক্ষতি না হয়। রান এবার সব বুঝতে পারে যে জুন কেন ওকে সেই সময় টেম্পল থেকে বের করে দিয়েছিল। রান নিজের রুমে গিয়ে খুবই অসহায় ফিল করে যে জুনের জন্য কিছুই করতে পারছে না। পরের দিন জুনের জ্ঞান ফিরলে লেডি ডক্টর ওর কাছে মাপ চায় যে এখনও সে পুরোপুরি অ্যান্টিডোট বানাতে পারেনি। জুন রানের রুমে গিয়ে দেখে রান সেখানে নেই। জুন ভাবে রান হয়তো টেম্পল ছেড়ে চলে গেছে। এতে ওর মনটা খারাপ হয়ে যায়, কিন্তু একটু পরেই রান ভেতরে আসে।
রান জানায় যে ও বাইরে গিয়েছিল কিছু ন্যাচারাল জড়িবুটি কিনতে, যাতে ও নিজের এনার্জি বাড়িয়ে জুনকে হিল করতে পারে। রান জুনের হাত ধরে বলে যেন ও আর কখনো ওকে দূরে ঠেলে না দেয়। জুন এতে ইমোশনাল হয়ে রানের কপালে কিস করে আর ওকে থ্যাঙ্কস বলে ওর পাশে থাকার জন্য। রানকে যাতে জুনকে আর হারাতে না হয় তাই ও জুনকে দিয়ে একটা কন্ট্রাক্টও সাইন করিয়ে নেয়, যেখানে লেখা ছিল রান সবসময় জুনের পাশেই থাকবে। জুন ওর এই কিউট কাণ্ড দেখে হাসে আর ওকে জড়িয়ে ধরে বলে যে ও রানকে নিজের পেট মনে করে না, এখন থেকে রান ওর গার্লফ্রেন্ড। ঠিক ওই সময় মিং একটা গিফট নিয়ে রানের কাছে আসে আর বলে কয়দিন ধরে ওর একদমই ভালো ঘুম হচ্ছে না, আর তার সাথে ওর অনেক গার্ডরাও মারা পড়েছে। জুন তখন ব্যাপারটা ইনভেস্টিগেশন করার ডিসিশন নেয়। ও বের হওয়ার সময় রান দৌড়ে গিয়ে ওর হাত ধরে ফেলে আর সাথে যাওয়ার জন্য বায়না ধরে। রান তো নাছোড়বান্দা, ও জুনের হাত ধরে বলে দেয় যে জুন যেখানেই যাবে ও সেখানেই ছায়ার মতো পাশে থাকবে। তো ওরা যখন প্যালেসে পৌঁছায় দেখে মিং ভয়ে থরথর করে কাঁপছে। মিং জানায় ও ঘুমানোর সময় একটা ভয়ানক ক্যারেক্টারকে স্বপ্নে দেখেছে আর ঘুম থেকে জেগে দেখে ওর পার্সোনাল গার্ডেরা সব খুন হয়ে পড়ে আছে। এটা শুনে জুনের খটকা লাগে আর ও ক্রাইম সিনটা ইনভেস্টিগেশন করতে যায়, যেখানে আমরা রাজকুমারকেও দেখতে পাই যে মাটিতে একটা আজব জাদুকরি চিরকুট বা তাবিজ পরে থাকতে দেখে আর সেটা চুপি চুপি পকেটে ভরে ফেলে যাতে কেউ দেখতে না পায়। এদিকে মিং খুবই প্যানিক করছিল যে ওর লাইফ এখন ডেঞ্জারে আছে, তাই ও রানের কাছে আবদার ধরে যেন রান ওকে টেম্পলের সাথে করে নিয়ে যায়। রানও নরম মনের মানুষ, তাই মিংয়ের মায়ায় পড়েও রাজি হয়ে যায় আর ওকে টেম্পলে নিয়ে আসে। রান যখন মিংকে ওর রুমটা দেখিয়ে দেয় তখন মিং ওকে থ্যাঙ্কস জানায় আর ওকে একটা গিফট বের করে দেয়, সাথে বলেই ফেলে যে ও রানকে খুবই পছন্দ করে। জুন আড়াল থেকে সব শুনে ফেলে আর ওর ভেতরে একদম জেলাসি কাজ করতে শুরু করে। রান মিংয়ের কথা শুনে একটু অবাক হলেও কিউট পিচ্ছি ভেবে গিফটটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর রাত হলে রান যখন নিজের রুমে ঘুমানোর ট্রাই করছিল তখন হুট করে ও একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর জেগে ওঠে। রান গিয়ে দেখে মিংয়ের চোখের রং বদলে গেছে, মনে হচ্ছে ওর উপরে কোনো আত্মা ভর করেছে। রান যখন মিংয়ের দেওয়া সেই গিফটটার কাছে যায় ওটা থেকে অদ্ভুত শব্দ আসছিল। হুট করে মিং পেছন থেকে এসে রানকে গলা টিপে মারার ট্রাই করে। আসলে এক শয়তান জাদুকর দূর থেকে মন্ত্র পড়ে মিংকে কন্ট্রোল করছিল। ঠিক ওই সময় জুন আর অ্যাসিস্ট্যান্ট এসে রানকে বাঁচিয়ে ফেলে। রান নিজের পাওয়ার ইউজ করে মিংয়ের উপরে একটা পাল্টা মন্ত্র মারলে ওই জাদুকর নিজেই অনেকটা আহত হয়ে যায়। এরপর মিং যখন সুস্থ হয়ে ওঠে ওর কিছুই মনে ছিল না। ও শুধু বলে যে প্যালেসে কেউ একজন ওকে ওষুধ খাইয়ে দিয়েছিল। এদিকে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিতে জুনের শরীরের বিষ নিয়ে পড়াশোনা করছিল। ওরা জানতে পারে যে জুনের শরীরে থাকা বিষটা আসলে একটা অভিশাপ। এই অভিশাপে আক্রান্ত হলে মানুষ 3 দিনের মধ্যে মারা যায়। তবে জুনের বয়স তো অনেক হলো, তারপরও জুন তো মরেনি। এখানেই একটা টুইস্ট রিভিল হয়, যদি কোনো প্রেগনেন্ট মা এই অভিশাপে পড়ে তবে তার সন্তানের শরীরেও এটা চলে যায় আর সেই সন্তান বড় হলেও এই বিষের যন্ত্রণা বয়ে বেড়ায়। জুন তখন সন্দেহ করে যে ওর সাথেও এমনটাই হয়েছে। ও সত্যিটা জানতে ওর বাবার কাছে যায়, কিন্তু ওর বাবা সব কিছু অস্বীকার করে আর বলে তোমার মা সাধারণ একজন মানুষ ছিলেন। টেম্পলের বাইরে দাঁড়িয়ে রান হঠাৎ এক মহিলার কান্নার শব্দ শুনতে পায়। ও শব্দের পিছু নিয়ে একটা অদ্ভুত পেন্টিং খুঁজে পায় যেখানে এক সুন্দরী মহিলার ছবি ছিল। তখনই জুনের বাবা রুমে ঢুকে রানকে বকা দিয়ে ছবিটা নিয়ে যায়। রান জুনকে বলে যে ওর ধারণা ওই পেন্টিংয়ের মহিলাটাই আসলে জুনের মা। জুন তখন নোটিস করে যে রানের আঙুল কেটে গেছে, তাই ও খুব কেয়ার নিয়ে রানের আঙুলে ব্যান্ডেজ করে দেয় আর সেই ব্রেসলেটটা পরিয়ে দেয় যেটা রান চেয়েছিল। রাতে রান স্বপ্ন দেখে যে ওই পেন্টিংয়ের মহিলা এক শয়তানের সাথে লড়াই করছে এবং জিতে জাদুকরি পাথরটা নিজের কাছে রাখছে, কিন্তু মহিলাটি মানে জুনের মা খুবই সিরিয়াসলি অনেক বেশি আহত ছিল। রান স্বপ্নে আরও দেখে যে জুনের মা নিজের ছেলে মানে জুনকে বাঁচানোর আকুতি জানাচ্ছে। রান ভয়ে জেগে ওঠে আর এক মুহূর্ত দেরি না করে জুনের বাবার পিছু নিয়ে এক গোরস্থানে পৌঁছায়। জুনও সেখানে গিয়ে শকড হয়ে যায়
কারণ ও জানতোই না যে ওর মায়ের কবর এখানে। ওদিকে কুইনের সেই চাকরানিও আড়াল থেকে সব নজর রাখছিল। পরের দিন জুন নিজের বাবার থেকে সব ক্লিয়ারলি শোনার জন্য বের হয়। রান জুনের পিঠে চড়ে পুরো রাস্তা যায়, কিন্তু কবরের কাছে পৌঁছে ওরা যা দেখে তাতে ওদের হাত পা ঠান্ডা হয়ে যায়। জুনের মায়ের কবরটা খোঁড়া, আর তার ভেতরে কোনো লাশ নেই। যখন ওরা হন্তদন্ত হয়ে জুনের বাবার বাড়িতে যায়, তখন জুনের বাবা যেন হাওয়া হয়ে গেছে, মানে কোথাও নেই সে। রান নিজের স্পেশাল ঘ্রাণশক্তি দিয়ে বুঝতে পারে জুনের বাবার রাজপ্রাসাদের ভেতরে একটা সিক্রেট রুমে বন্দি আছে। মূলত কুইনই জুনের মায়ের কবর খুঁড়ে জুনের মায়ের লাশ নিয়ে এসেছে, সাথে জুনের বাবাকেও বন্দি করেছে। কেন করেছে তা তোমরা একটু পরেই জানতে পারবে। কিন্তু রাজকুমার ওদেরকে পারমিশন ছাড়া সেখানে ঢুকতে মানা করে দেয়। জুন তখন একটা প্ল্যান করে আর নিজের টিমকে নিয়ে মিটিংয়ে বসে। ঠিক করা হয় যেহেতু লেডি ডক্টরকে প্রাসাদের কেউ চেনে না, তাই সেই ছদ্মবেশে ভেতরে ঢুকবে। এতে লেডি ডক্টর সুন্দর একটা ড্রেস পরে কাজের মেয়ে ছদ্মবেশে ভেতরে ঢোকে। অনেক খোঁজাখুঁজি করে সে একটা দরজার সামনে রক্তের দাগ পায়। তখনই রান কৌশল করে অন্য এক কাজের মেয়ের কাছ থেকে সেই রুমের চাবিটাও হাতিয়ে নিয়ে ডক্টরকে দেয়। কিন্তু রাজকুমার রানকে সন্দেহ করে আর রানের পেছনে নিজের অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয়। ওদিকে এক কাজের মেয়ে জুনকে ড্রিঙ্কস দেয়, যাতে ঘুমের ওষুধ মেশানো ছিল, কিন্তু জুন চালাকি করে সেটা না খেয়ে ফেলে দেয়। এদিকে ডক্টর সেই চাবি দিয়ে সিক্রেট রুমে ঢোকে এবং দেখে জুনের বাবাকে বেঁধে রাখা হয়েছে। ডক্টর এতে তাকে মুক্ত করে পিঠে নিয়ে পালানোর ট্রাই করে। ঠিক তখনই সেই শয়তান জাদুকর এসে হাজির হয়। সে ডক্টরকে মারতে গিয়েও থেমে যায়, কারণ ডক্টরের গলায় অদ্ভুত এক পোড়া দাগ ছিল। জাদুকর যেন তাকে চিনতে পারে। ওদিকে রাজকুমারের অ্যাসিস্ট্যান্ট এসে ডক্টরকে অ্যাটাক করতে চাইলে জাদুকর নিজেই তার হাত দিয়ে তলোয়ার থামিয়ে দেয় এবং ডক্টরকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। এরপরে জাদুকরের আস্তানায় যখন ডক্টরের জ্ঞান ফেরে, সে অবাক হয়ে দেখে জাদুকর তার মুখোশ খুলে ফেলেছে। জাদুকর পাগলের মতো হাসতে হাসতে বলে, আমি তোমার বাবা, এত বছর পরে আমি তোমাকে ফেরত পেয়েছি। এদিকে জুন পাগলের মতো লেডি ডক্টরকে খুঁজতে থাকে। রান নিজের ঘ্রাণশক্তি দিয়ে সেই ডক্টরকে খোঁজার ট্রাই করে, কিন্তু হুট করে এক মুখোশধারী মহিলা এসে ওদের উপরে জাদুর অ্যাটাক করে। জুন তলোয়ার দিয়ে সেটা ঠেকানোর চেষ্টা করছিল, কিন্তু হুট করে একটা ঘন্টার আওয়াজ শুনে জুনের শরীর একদম প্যারালাইজড হয়ে যায়। দেখা যায় সেই জাদুকরই আড়াল থেকে জুনকে নিজের দিকে টেনে নিচ্ছে। রান জুনের হাত আপ্রাণ ধরার চেষ্টা করলেও একটা জাদুকরি ব্যারিয়ারের কারণে ও ভেতরে ঢুকতে পারছিল না। জাদুকর যখন জুনের লাইফ এনার্জি শুষে নিতে যাচ্ছিল, ঠিক তখনই ডক্টর মাঝখানে এসে জুনের বদলে নিজে সেই মরণঘাতী আঘাতটা সহ্য করে নেয়। তবে আমরা জানতে পারি এই জাদুকর আসলে লেডি ডক্টরের বাবা ছিল। নিজের মেয়েকে নিজের হাতেই আহত হতে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এদিকে রান বিড়াল হয়ে সেই জাদুকরি দেয়াল ভেদ করে ভিতরে ঢুকে আসে। রান জুনকে হিল করার ট্রাই করে। তখনই সেই মুখোশধারী মহিলা রানকে কিডন্যাপ করার চেষ্টা করলে জুন তাকে ধরে ফেলে। সে আসলে অন্য কেউ নয়, বরং রানী ছিল, মানে রাজকুমারের মা। এবার জুন প্রাসাদে গিয়ে রাজার কাছে ডিমান্ড করে আর বলে, আমি রানীকে ছেড়ে দেব, কিন্তু তার বদলে আমার বাবাকে ফিরিয়ে দিতে হবে। রাজা এতে রাজি হয়, কিন্তু এরপরই আসে কাহিনীর সব থেকে বড় টুইস্ট। জুনের বাবা, যাকে ও বাবা জানতো, কবরের সেই পেন্টিংটা জুনের হাতে দিয়ে স্বীকার করে যে তিনি আসলে জুনের আসল বাবা নয়। তিনি ছিলেন জুনের মায়ের সব থেকে কাছের বন্ধু। জুনের মা মারা যাওয়ার সময় জুনকে বাঁচানোর রিকোয়েস্ট করে গিয়েছিল তার কাছে। আসলে জুনের রিয়েল বাবা হচ্ছে স্বয়ং রাজা। এই সত্য শুনে জুন তো পুরোই আকাশ থেকে পড়ে। ও রাজার কাছে গিয়ে সব খুলে বললে রাজা নিজের ছেলেকে পেয়ে মহা খুশি হয়ে যায় আর ষড়যন্ত্রকারী রানীকে জেলে বন্দি করার অর্ডার দেয়। মূলত রানী জুনের মাকে মেরেছে আর জুনকেও মারার চেষ্টা করছিল, যাতে তার ছেলে রাজকুমারী রাজা হয়। এভাবে সব কিছু যখন একটু শান্ত হয়, রান জুনকে নিয়ে রাজার সাথে দেখা করতে আসে। তবে জুন রানকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে ইন্ট্রোডিউস করাবে বলে রান বেশ নার্ভাস ছিল। জুন ওর হাত ধরে ভরসা দেয়, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে জুনের শরীরে বিষের বিষক্রিয়া চরম পর্যায়ে পৌঁছায়। জুনের রূপ বদলে গিয়ে ও একদম ভয়ঙ্কর হয়ে যায় আর নিজের কন্ট্রোল হারিয়ে রানের গলা চেপে ধরে।
রানের যখন দম বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখনই এক রহস্যময় লোক এসে জাদুর সাহায্যে জুনকে থামিয়ে দেয়। এরপর রান যখন সুস্থ হয়ে জুনের কাছে যায়, জুন নিজের এই কাণ্ড দেখে খুবই গিল্টি ফিল করতে থাকে। রান সেই লোকটার সাথে দেখা করে জানতে পারে যে তিনি আসলে রানের দাদু, মানে পূর্বপুরুষ, যে নিজেও একজন জ্যোতিষী। রান তো দাদুকে পেয়ে অনেক খুশি হয়, কিন্তু দাদু ওকে এক ভয়ানক সত্য জানায় আর বলে জুনকে আসলে বাঁচানো যাবে না, কারণ ওর ভেতরে এক ডেমনিক আত্মা আছে যা সবাইকে শেষ করে দেবে, তাই জুনকে মরতেই হবে। রান এটা শুনে একদম ভেঙে পড়ে এবং নিজের ভালোবাসার মানুষকে কিছুতেই ছাড়বে না বলে জানায়। কিন্তু দাদু ওকে আটকানোর জন্য এক জাদুকরি ব্যারিয়ারে বন্দি করে ফেলে। এরপর দাদু রানের হাতে সেই লাস্ট অর্থাৎ পঞ্চম জাদুকরি পাথরটা দেয়। ঠিক তখনই রানের সামনে একটা ভীষণ ভেসে ওঠে। ও দেখে যে ওর দাদু ডেমনের সাথে লড়াই করতে গিয়ে প্রায় হেরেই যাচ্ছিল, কিন্তু তখনই জুনের মা সেখানে এসে ডেমনটাকে একাই ঘায়াল করে দেয়। কারণ জুনের মা কোনো সাধারণ মহিলা ছিল না, কিন্তু ডেমনটা পুরোপুরি শেষ করা যাচ্ছিল না, তাই জুনের মা নিজের জীবন স্যাক্রিফাইস করে ডেমনটাকে একটা জাদুকরি পাথরের ভিতরে বন্দি করে ফেলে। এরপর তিনি জুনকে জন্ম দিয়ে মারা যায়। আসলে জুনের শরীরে কোনো বিষ নেই, আছে বন্দি সেই ডেমনটা, যে সময়ের সাথে জুনকে গ্রাস করে ফেলছে। মিশন থেকে ফেরার পর রানের লুক পুরো চেঞ্জ হয়ে যায়। ওর দাদু ওর হাতে একটা স্পেশাল তলোয়ার দিয়ে বলে এখন রানের পালা এই ডেমনটাকে চিরতরে শেষ করা। এরপর রান যখন জুনকে জেলে দেখতে যায়, ও দেখে জুনের অবস্থা খুবই খারাপ। জুনের শরীর ধীরে ধীরে ডেমনের রূপ নিচ্ছে, আর জুন ওর কাছে আসা সব গার্ডদের লাইফ এনার্জিও শুষে নিচ্ছে। রান ওর সাথে কথা বলার চেষ্টা করলে জুন রানের এনার্জিও শুষে নিতে শুরু করে। ঠিক টাইমে দাদু এসে রানকে বাঁচায় আর বলে ডেমনটা জুনকে পুরোপুরি কন্ট্রোল করার আগেই ওকে মেরে ফেলতে হবে। রান নিজের ভালোবাসার মানুষকে মারার কথা ভেবে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ও জুনকে কখনোই মারতে পারবে না। তাই রান এবার জুনকে বাঁচাতে তখন রাজকুমারীর হেল্প নিয়ে একটা বুদ্ধি খাটায়। ও বিড়াল সেজে জাদুকরি দেয়াল থেকে বের হয়ে যায় এবং এক গার্ডের ড্রেস পরে ছদ্মবেশে জেলে ঢোকে জুনকে উদ্ধার করতে। জুন যখন দেখে রান বিপদে আছে, ও নিজের সব শক্তি খাটিয়ে লোহার শিকল ছিঁড়ে ফেলে আর রানকে বাঁচায়। এরপর মিং ওদের একটা ঘোড়া দিয়ে পালাতে হেল্প করে। এদিকে রাজকুমার এটা দেখে ওদের দিকে তীর ছুটতে চাইলেও রানের গায়ে লাগবে ভেবে আর তীর ছোড়ে না, ফলে ওরা পালিয়ে যেতে পারে। এরপর জুন আর রান এক নদীর ধারে গিয়ে আশ্রয় নেয়। জুনের খুব ভয় করছিল যে ও নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে রানকে হার্ট করে না বসে, কিন্তু রান ওকে জড়িয়ে ধরে প্রমিস করে যাই হয়ে যাক ও জুনকে ছেড়ে কোথাও যাবে না। পরের দিন রানের দাদু আর গার্ডেরা ওদেরকে খুঁজে বের করে ফেলে। রান বুক চিতিয়ে জুনের সামনে দাঁড়ায় যাতে কেউ জুনের ক্ষতি করতে না পারে, কিন্তু জুন চায় না রান ওর ডেমন রূপ দেখে কষ্ট পাক। ও রানকে প্রমিস করে যে রানী ওর লাইফের সব থেকে স্পেশাল মানুষ, যাকে ও সবচাইতে বেশি ভালোবাসে। এরপর ও নিজেকে সারেন্ডার করে দেয়। রান এটা সহ্য করতে না পেরে এক তলোয়ার কেড়ে নিয়ে নিজের জীবন শেষ করে দিতে চায়, কারণ জুন ছাড়া ওর বেঁচে থাকা অর্থহীন। জুন হাত দিয়ে সেই তলোয়ারের ধারালো দিকটা ধরে রানকে আটকায়। জুনের হাত থেকে রক্ত বের হতেই ভেতরে থাকা ডেমনটা রক্তের গন্ধে একদম পাগল হয়ে যায় এবং জুনের শরীরে পুরোপুরি বশ করে নেয়। জুন হিতাহিত জ্ঞান হারিয়ে রানের গলা চেপে ধরে। রানের দাদু এটা দেখে রানকে বাঁচানোর জন্য জুনের উপরে অ্যাটাক করে, কিন্তু ডেমনটা তখন তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে রানের দাদু তখন একটা কঠিন কাজ করে। তিনি রানের সকল স্মৃতি মুছে দেয় যাতে রানকে এই ভালোবাসার কষ্ট না পেতে হয়। রানের যখন জ্ঞান ফেরে ও জুনের কথা ভুলে যায়, এমনকি রাজকুমারের সেও সাথে কথা বলতে চাইলেও রান তাকেও চিনতে পারে না। রান শুধু জানে যে ওর দাদুর অর্ডার মানতে হবে আর সেই ডেমনটাকে শেষ করতে হবে। রানের চেহারাও তখন বদলে গেছে, চুল অনেক লম্বা হয়ে গেছে। এরপর রান পাহাড়ে গিয়ে ডেমনটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে। জুনের অ্যাসিস্ট্যান্ট আর লেডি ডক্টর ওকে দেখে কথা বলতে চাইলেও রান ওদেরকে চিনতে পারে না। পরের দিন রান ওর দাদু আর রাজকুমারকে নিয়ে জুনের আস্তানায় পৌঁছায়। ডেমনটা তখন জুনকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে।
ওর লুক একদম চেঞ্জ হয়ে গেছে। ওদের মধ্যে এক ভয়ানক ফাইট শুরু হয়। দুজনের পাওয়ারই ছিল সমানে সমানে। রাজকুমার ফাইট করতে চায় কিন্তু রান একাই লড়ে যায়। ঠিক যখন রান জুনের বুকে তলোয়ারটা বসাতে যাবে, হুট করে ও সব মেমোরি ফিরে আসে। রান রিয়েলাইজ করে যে ওর ভালোবাসা জুনকে মারতে যাচ্ছে। রান তখন তলোয়ারটা নিজের বুকেই বসিয়ে দেয়। সবাই এটা দেখে শকড হয়ে যায়। জুন তখন ডেমনটার সাথে লড়াই করে নিজের হুঁশে ফিরে আসে আর পাগলের মতো রানের কাছে দৌড়ে যায়। রান হাসি মুখে বলে ও জুনের পেট, তাই জুনকে বাঁচানো ওর দায়িত্ব। এরপর রানের আত্মা ধুলোর মতো মিলিয়ে যায় আর জুন চিৎকার করে কাঁদতে থাকে। সিন এখানেই কাট হয়। এরপর দেখা যায় 1 বছর কেটে গেছে। জুনের শরীর থেকে বিষের অভিশাপ একদম চলে গেছে, কিন্তু রানকে হারিয়ে জুন একদম ডিপ্রেশনে। ও সারাক্ষণ মার্কেটে সেই সব জায়গা ঘুরে বেড়ায় যেখানে ও রানের সাথে ডেটে গিয়েছিল। জুন তখন রাজার কাছে গিয়ে রিজাইন লেটার দেয়। প্রাসাদ থেকে বের হওয়ার সময় রাজকুমার ওকে একটা খবর দেয় আর জানায় যে দাদুর কাছ থেকেও জানতে পেরেছে রানীর আত্মা আবারও নতুন করে জন্ম নেবে আর একমাত্র জুনই পারবে রানকে খুঁজে বের করতে। এটা শুনে জুন আশার আলো দেখে। এদিকে রাজকুমারের শরীরও খুব একটা ভালো ছিল না, কারণ শিয়ের দেওয়া সেই বিষ এখনও তার শরীরে আছে। এখন রাজকুমার শুধু মৃত্যুর প্রহর গুনছে। জুন সেই পুরনো টেম্পলে যায় যেখানে প্রথমবার ও সেই বিড়ালটা মানে রানকে দেখেছিল। হঠাৎ একটা বিড়াল এসে জুনকে এক রহস্যময় পোর্টালে নিয়ে যায়। জুন নিজেকে এরপর মডার্ন যুগে আবিষ্কার করে। সেখানেও এক বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। গিয়ে দেখে একটা কিউট বেবি শুয়ে আছে আর আশেপাশে অনেকগুলো বেড়াল। জুন শিওর হয়ে যায় যে এটাই রান। জুন ডিসিশন নেয় যে ও রানের বড় হওয়া পর্যন্ত ওয়েট করবে, যতক্ষণ না রানের সব স্মৃতি ফিরে আসে আর ওরা আবারও আগের মতো একসাথে হতে পারে। এভাবেই একটা ইমোশনাল অথচ হ্যাপি এন্ডিং দিয়েই ড্রামাটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এক্সপ্লেইন যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ড্রামা নিয়ে।